খাজা মঈনুদ্দিন ইন্তেকালের আগে কইয়া গেছেন তার বংশ বুনিয়াদ হলরে আমরা গিয়া শুনলাম বড় বড় খাদিম হলে কইলা রে বা আমি মরণের পরে ও জায়গা তো আমার দফন হইব, কিন্তু আমার এখানেও কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসবে আমার কাছে। কোনো মানুষের তুমি তান খালি ঘুরাইয়া দিও না, আর আমি আল্লাহর দরবারে আরজ রাখবো কোনো মানুষ যাতে কোনোদিন খালি ঘুরিয়া যায় না। সুবহানাল্লাহ। তুমি তান খালি দিও না মানে খাদিম হলরে কইছন আনা খাওয়াইয়া দিও না। আজমির কে উপাস আইসলানি যত মুসাফির খানা আছে সব মুসাফির খানাত টেকা দেওয়া হয়। ওজন যেটা মানুষে ডেগো শিরনি দিয়া দেন আল্লাহ আস্তে শিরনির জন্য দেন, ছাদর দেন, বিভিন্ন বাক্সে দেন, টেকাটারে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়, বিভিন্ন ভাগে ভাগ করা হয়। ইমাম সাহেবগুলোর মসজিদ তো কয়েকটা আছে, বেতন দেওয়া হয়, লাইটর কারেন্টর লাইটর বিল দেওয়া হয়, পুলিশ সিকিউরিটি তার কি করা বেতন দেওয়া হয়। খাদিম হকলে একটা অংশ নিয়ে বিল্ডিংয়ে খাওয়ায়, যতদিন রইবা খাইবা কোনো ডিমান্ড নাই, কিন্তু বিল্ডিং ভাড়া হিসাবে একটা মুনাসিব করিয়া পয়সা দেওয়া লাগে। তবু হইনি না মুনাসিব করি বেটার বিল্ডিং কতদিন রইলা লেফট সহ ঘুমাইলা আরামে বিছনা উছনা বেটা দর, কিন্তু কইতা না 15 দিন রইছো, 15 দিনে তোমার 3000 টাকা খানির বাবদ। এখন দিন কইসলান কোনো খাদিমি না। আমদার খাজা সাহেব কইয়া গেছলা বলে ইনো আইলে মানুষরে উপাস ঘুরাইয়া দিও না, খালি ঘুরাইয়া দিও না, খাওয়াইও তুমি তার খাওয়াইও। ইনো মানুষ আইবাও তারা খাওয়াই খাদিম হকলে, যার কারণে সব খাদিম হকলে মেহমানদারি করত, টেকা দিয়া বিভিন্ন ভাগে ভাগ করিয়া বিভিন্ন খাতে ব্যবহার করত। মহরমর চান্দ বড় ধরনের কি করেন উরুস করেন খরচ হয়, সবরাতর চান্দ উরুস হয়, রমজান মাসে 19 রমজান উরুস হয়। এইভাবে এক একটা উরুস লক্ষ লক্ষ টাকা জীবনে খরচ করেন। তবে এক জিনিস জানিয়া রাখবা, খাজা মঈনুদ্দিনের দরবারও মানুষ যায় আল্লাহর ওয়ালি জানিয়া, যেন মায়ার বান্দা ওয়ালির দ্বারও যায়, ওয়ালির ওসিলা লইয়া দোয়া করমু আল্লাহ আমারে মায়া করবা। মানুষে বেশিরভাগ যে কোনো আশা লইয়া গেলে আশা পূরণ হয়, আমি পাইছি বেশিরভাগ পূরণ হয় ওয়ালির ওসিলা। যে কোনো অলির কাছে গিয়া অলির ওসিলা লইয়া দোয়া করতা, অলির কাছে খুঁজিতা না, ওলি আল্লাহ শ্রদ্ধা দিতা না। শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম। আপনি জাক্কা বিস্কুট যারা ভাই আবদুল্লাহ বাদেশ্বরী মসুদ শাহ গিয়া আপনি জিয়ারত করতা, পড়াশোনা করতা, আপনি শ্রদ্ধা দিতা না। মস্তান শাহর কাছে যান, আনোয়ারে মদনির কাছে আপনি যাক্কা, ফুরান চাপ বাড়ি যে সাব আসন শুইয়া সাহ বকল শুইয়া আসন এরার কাছে যাক্কা গিয়ে শ্রদ্ধা বিলকুল দিবা না। শ্রদ্ধা দেওয়াই লগিয়া হারাম। ওলি আল্লাহ গতিকে বাত্তি জ্বালানি ওই জায়গাতে আলোকিত, বাতির প্রয়োজন ফর্স হইতো, প্রয়োজনে একটা দুইটা জ্বালাইছন সুগন্ধি জ্বালাক্কা দু ফাটি ইসরাফ খরচ করবা না। খেও নি এক বুন্দা আগর বাতি দরাইয়া রাখি দিন, খেওয়া শুনেন 2 বকেট নিয়া সারা জ্বালাইলেন একলগে। খেও বাতি লাইন দরিয়া জ্বালাইতরা ইতা ইসরাফ, ইলে আমরা জ্বালাইতাম না। পড়াশোনা করো, সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাও, অলির দরবারও যাও, তান ওয়াসিলা লইয়া দোয়া করো। আপনারা সৌভাগ্য বাড়ির দ্বারা মস্তান সাফাইছন, মাঝে মধ্যে কমাস কম সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করো। দ্বারো গিয়া জিয়ারত করলে ফায়দা বেশ বাবা, এর লাগে জিয়ারত করো খান্দকা অলির দ্বারো গিয়া। মা বোন অকল বাড়িতে আসন পড়াশোনা করিয়া সব পৌঁছাও। আয় আল্লাহ আমি 3 বার কুল আল্লাহ শরীফ পড়েছি, সব খানাইতা মস্তান সার রুহার মধ্যে পৌঁছাইয়া দাও। বেলা সব কোনো সন্দেহ নাই, তোমার আমার সব গুলাই নিয়া মানে সেই অলির রুহার মধ্যে আল্লাহ পৌঁছাইবা। মস্তান সার ওয়াসিলা লিয়া দোয়া করবা। আর মা বাবা মারা গেছন এরার রুহার মধ্যে সব পৌঁছাবা, এরার ওয়াসিলা লিয়া দোয়া করবা। আল্লাহ আপনার দোয়ারে মকসুদরে পুরা করবা। আল্লাহর বন্দেগান এক এক জায়গাতে এক ওলি অকলার কারণে এক একজন ওলি আল্লাহ অকলার কারণে কি হয়, এক একটা এলাকা আবাদ হয়ে যায় গিয়া বাবা। দেখো মালেগর শুয়াছন শাহিদুর মদন হিসাব শুয়াছন না, তার কারণে দেখো এই জায়গার মধ্যে শত শত মানুষ যাইতে টাকা পয়সা যেটা বাহির হয়, রোজার হেফাজতর লাগে খাস কাম হয়, মসজিদও সাহায্য হয়, বিভিন্ন শিরনি হয়, বিভিন্ন ধরনের খাস কাম হয়। মানুষও যার ফায়দা আবার এই জায়গাও আবার উন্নত এলাকার কত শিরনিও গাইত্রা আল্লাহ অস্তি খাইত্রাই না। বদরপুর আদম খা কিসা রাস্তার দ্বারা তান কারণেই কয়েকটা পরিবার চলি যা কত ফায়দা ওর যাই না। আপনি হাতিম আলী সাবর ইনো গেলে জিয়ারত করলে একটা শান্তি মিলে, ইনো গিয়া দেখবা বহুত ফায়দা আছে, এলাকা উজালা। যাই না আপনি আপনার শিলচর সর কিসা রহমতুল্লাহ তাআলা আলাইহি যত গাড়ির ড্রাইভার হলে সারা পয়সা দিয়া যায়,
ইটা পয়সা দিয়া বালা একটা মাদ্রাসা চলিয়া যার। আমরা এখানে শুনাশা যে অলি আল্লাহ আছেন বাবা, ইনো এক শুনাশা অলির খাতিরে ইনো দারুল কিরাত মাদ্রাসা চলিয়া যার। একে অলির উচিলা না পঞ্চায়েত কোনো কোনো জায়গা, যার কারণে অলির উচিলায় কোনো অলি আল্লাহর যদি মাজার খাস থাকে হেফাজতের জন্য মুসাফির খানা বানাইতা, এক ঘর বানাইতা, বসিয়া পড়াশোনা করতা, শিরনি করতা, টাকা পয়সা দেখবা কোনো বাধা নাই, জরুরত আছে। আর জরুরত নাই বিলকুল মসজিদ মাদ্রাসা দেওয়ার চেষ্টা করক। মসজিদ মাদ্রাসায় তার দিলে ফায়দা বেশ, কারণ ইসলামর খেদমত, ইসলাম উন্নত হইব। ওলি আল্লাহর মাজারও দিতে আমি না করিয়ান না, প্রয়োজন নাই, আর দিন না জানি, আর কোনো দরকার নাই বলে আর খানো দিতা বলে যারে দিবা সে খাইয়া হয়তো খালি বড় হইতে পারি। ইলা কোনো জায়গাতে আছে নানি, কোনো কাম কাজ নাই, আমরা হালি অন্য নিয়ে দিয়া ইনু শিরনি করিয়া দেও না গিয়া পড়াশোনা করো, ইনু গড় হয়ে গেছে, গিয়া বিল্ডিং হয়ে গেছে, মুসাফির খানা হয়ে গেছে, ইনু আর দরকার নাই, ইনু আর দরকার নাই। অগুন্তা গ্রামের মসজিদও লাগাও, তোমার এরিয়ার মাদ্রাসার মধ্যে লাগাও। মাদ্রাসাটা কিছু উন্নত কুটক কারণ হইয়া থাকছে। মাদ্রাসার মধ্যে যদি ছাত্র পড়েন না, আলিম হাফিজ বাইর হইতা নাই, আলিম হাফিজ হওয়ার একটা ফাউন্ডেশন বাবা, যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মাদ্রাসার প্রতি খেয়াল করক, নিজের গ্রামের মসজিদের প্রতি খেয়াল করক। আমরা দেশক কিছু মানুষের এমন আকিদা হয়েছে, বিপদ পড়ছেন সৎকা খয়রাত করতে গিয়া কইবা আল্লাহ অমুক জায়গাত আমি মানি লাইলাম বাসখান্দিত, বা অমুক জায়গাত বদরপুর মানিলাম, কিবা তো সুনাসাত মানিলাম, মানিতায় মানো গোমা দিতা দেও, কোনো বাধা নাই, তবে মাঝে মধ্যে মসজিদ হলা মানি আল্লাহর ঘর। যত বন্দা বান্দি হলে মসজিদের ঘর দিল কুলিয়া সাহায্য করবা, মসজিদরে অন্তর দিয়া ভালো পাইবা, জানিয়া রাখবা আল্লাহ বেশ দেরি করতো না, মায়া করিয়া তান বাড়ির মেহমান বানাই আল্লাহ নিবা। সুবহানাল্লাহ। এর লাগি পয়সা করি কিছু মানিয়া মসজিদও দিও। আল্লাহ আমি 100টা টাকা দিয়ার খাইল বড় খাপ বেতালা দেখছি, বলা মুসিবত কান্তা দূর করি, খাবার লাগি মসজিদও দেও, মাদ্রাসা তো দেও, মুকামও দিতাও দেও, জরুরত হইছে দেও, জরুরত নাই বাদ দেও। কিন্তু মসজিদ মাদ্রাসা সবসময় জরুরত থাকে, কোনো দিন বন্ধ হয় না, লাগে না, যে ইলাজেন লাগে না। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহ কেউ আসতে ওলি আল্লাহ মাজারের মধ্যে গিয়ে গান বাজনা খেয়ে দয়া করি বাজানি যাইবা না। ইসলামের নিষিদ্ধ লগিয়া বাজনা, যেটা ছটকা বাজানি হয়, দুতারা বেলা বাজানি হয়, এইভাবে বাজনা জুঞ্জুর বা গুঙ্গুর যেটা আছে এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ, হারাম। একমাত্র ডফকি দফ বাজানি আপনার আমদার লাগি যাই যাচ্ছি। দফ হয় এক সাইড খোলা, এক সাইডে পর্দা লাগাই, দফ বাজানি আমদার লাগি যাই যাচ্ছে। কেউ যদি এশকে রসুল, এশকে আল্লাহ ইয়া যদি কোনো একটা বয়াতি গায়, দফ যদি তার মিলাইয়া সে যদি বাজায় এশকে হিসাবে, তাহলে ঠিক আছে। আর এমনি গানও যদি বিভিন্ন বাজনা বাজায়, ইটা গানের অর্থ নাই, এশকে নাই, দুনিয়াবি গান, ইটার তাকি খালি গুনাগার হইবা, জমিনও আপনার ক্ষতি হইব। যারা অধিক গান বাজনা বাজান, গান গানেওয়ালা ব্যক্তি সকলের কাছে ফরিস্তা কল যায় না। এর লাগি প্রত্যেকের বাড়িত মোবাইল আছে, উচ্চ সুরে গান বাজনা যুবক বায়ান বাজাইবা না। যত জোরে সুরে মোবাইল বাজাইবা, গান বাজিব, বাজনা বাজিব, বাড়ির মধ্যে ফরিস্তা কল আসতা নাই, আপনার কি হইব? রুজি রোজগার থাকি বরকত উঠিব। দয়া করি আল্লাহকে মাসতে আল্লাহর ওলি আসুন এই জায়গার মধ্যে, এই ওলির খেদমত যাক্কা, জিয়ারত করক্কা, বালা কাম করছেন যুবক বায়ানতে মিলিয়া একটা মহফিল আয়োজন করছেন, দয়া করিয়া যাতে প্রতি বছর মহফিল জারি রাখক্কা। আর মহফিলের লগে আল্লাহ আসতে ইসালে সব হিসাবে তোরা শিরনি করবা, শিরনি তো হইব না আই। ফ্যামিলি আছে, অনেক ফ্যামিলির যুবক বায়ান আছে, বাবা কিন্তু মারা গেছেন সারা বৎসরকে বৎসর, যার বাবার লাগি একটা দিন কোরআন খতম করাইয়া পড়াশোনা করাইতা না, টানাটুনি যান না, কইবা টানাটুনি যান না, এমনি সপ্তাহ খাওয়া যান না, চলা যান না। বাবা এত সম্পদ তুইয়া গেলাম, কত বড় বিল্ডিং বানিয়ে তুইয়া গেছেন, কিন্তু আমরা আওলাদ হলে একটা বার আওলাদ হলে বাবার লাগি মরণের পরে কোরআন শরীফ খতম করাইয়া আমরা দোয়া করাইতাম বাড়িয়ার না। পরে আওলাদ জানিয়া রাখিও বকিলি হড্ডায়, তুমি এইভাবে একদিন কবরবাসী হইবা রে, তোমার আওলাদ হলে এইভাবে সম্পদ হাত লইয়া থাকবা, তোমার লাগি ওলা দোয়া করাইতায় না। তুমি যদি তোমার বাবার লাগি দোয়া করাও না, তুমি হলা একদিন দোয়া পাইতায় নাই। কিছু ফ্যামিলি আছে ধনী, বাপ মারা গেছো, মা মারা গেছো, যদি পারেন, কারণ কিছু পয়সা করেই ফাজিল লাগে। কোনো বন্দা যদি তান বাবা মারা যাওয়ার পরে
যে কোনো মানুষ মারা যাওয়ার পরে আওলাদ হলে যদি হয় মেসাব 31 জন লাগবো, নিচে 20 জন, 20 থাকি 30 জন মেসাব একত্রিত করিয়া বসাইয়া খতমে আম্বিয়া যদি পড়াইতে পারেন 1 লক্ষ বার এই কলিমাটা পড়িয়া যদি কোনো বাবারে মারে কোনো ময়িত্রে কবর রাখুন সেই বন্দার কবর আযাব রে আল্লাহ উঠাইলা। সুবহানাল্লাহ। আমরা সম্পদ আছে খতমে আম্বিয়া পড়াই না, হইবে যে কোরআন কত গান পড়িল 6 জনে ওই হিসাবও আই গেলাম না, কিন্তু বাবা কত সম্পদ হইছে, কত সম্পত্তি আগেছ। 30 জন হইলে জলদি খতম পূর্ব খতমে আম্বিয়া অক্টার এখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমাটা যদি প্রত্যেকে যদি পড়ন 1 লক্ষ বার যদি মেসা বকল দিয়া নিজে পড়িয়া যদি পড়িয়া তোমার বাবারে তোমার মারে যদি তুমি কবরে রাখো, জানিয়া রাখিও রে বন্দা 1 লক্ষ বার পড়িলে এর বদৌলতে আল্লাহ বন্দার কবরের আযাব রে উঠাইলাই। যার কারণে অনেকর সম্পদ জমিনের মধ্যে রাখছন, আওলাদ রে ওসিয়ত করক্কা বাবা। এক নসিহত শুনছি আলিমর মুখ তাকিয়া বাবা, এটা কিতাবাদির মধ্যে আছে, আউরি কথা নাই। বলে বাবারে মরণের পরে কমসে কম 30 জন মেসাব জমাইয়া 500 টাকা করে হাতিয়া দিলে মাত্র যাইব রে বাবা 15,000। তুমি আমার এখানটা খতমে আম্বিয়া পড়াইয়া তুমি আমার কবর রাখিও। ইলা যদি আওলাদ হলে বাবার মুখটা কি শুনিলেন, ফড়াইবান না না ফড়াইবা। বাবারে তুমি একটু কষ্ট করিও, তোমার লাগি যথাসাধ্য সম্পদ আমি রাখিয়া গেলাম। এর লাগি যদি দেখুন বলে সারা খতম পড়িতে মেসা বগল বেশি রাখবো, আমরা গড়ের সারাই মিলিয়া অর্ধেক পড়িলাই আর অর্ধেক মেসাবেক 10 জন মিলাইয়া পড়িলাই। ওলা পরামর্শ করিয়া জীবনে আমরা প্রত্যেকে কি করতাম, আওলাদ হলে মা বাবার লাগি জীবনের শেষ বিদার কালে সাহায্য করিয়া জমিন তাকি বিদায় দিতাম। বাবা দেখুন দুনিয়ার জমিনও মানুষ যেই সময় কিছু বড় হইল ছেলে মেয়ে, মানুষের ছেলে মেয়ে বড় হওয়ার পরে মা বাবার চিন্তা থাকে আমার ছেলেটা বিবাহ দিতাম, কত খুশি থাকে মা বাবার মনে আনন্দ। একটা সুন্দর একটা পাত্রী চাইয়া ঘরে আনমো, ছেলের বউর হাতের রান্দা খাইমু, ছেলের বউয়ে ঘরটা সুন্দর করে সাজাইয়া রাখবো, তা চিন্তা থাকে না নি? মেয়েওয়ালা ঠিক তদ্রুপ বিবাহ দিতে সময় বলে একটা দামান পাইমু, মেয়ের বাড়ি যাইমু, দামান দাসবা আমার বাড়ির মধ্যে। মা বাবার জীবনে কত আশা তাকে ছেলে বিবাহ করাইতা, মেয়ে বিবাহ করাইতা, কিন্তু ছেলে বিবাহ দেওয়ার সময় ছেলের বাড়ি দেখবা বাবায় হাসিত্রা, মায় হাসিত্রা, বাইও হাসিত্রা, কত আনন্দ করডায় দিন, কিন্তু কোনো খান্দন ওরাচর নাই। মেয়েটা বিবাহ দিতে সময় কিন্তু বাবায় খান্দন, মায়ে খান্দন, বাইয়ে খান্দে, বইনে খান্দে। মেয়েটা কিন্তু বাড়ি ছাড়িয়া খান্দি খান্দি স্বামীর বাড়ি চলিয়া যায়। বলে এখানে বলে এই মেয়েটা সারা জীবন খাটাই লইল, প্রায় অর্ধেক জীবন খাটাই লইল বাবার বাড়ি। মনে করো 18 বছর, 20 বছর, 22 বছর কতখান জিন্দেগি বাবার বাড়ি থাকলো, কিন্তু বাবার বাড়ি ছাড়িয়া যাইতে মেয়েটা কিন্তু খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া যায়। বিয়ার দিন খান্দে নানি, গাড়ি তোলার পরেও খান্দে, খেনে খান্দে বলে মায়ার বাড়ি ছাড়িয়া যান। ওলা প্রত্যেক মসজিদ দখল যখন করার মধ্যে তুলবা 40 কদম দেওয়া আরম্ভ হইবই, খান্দন আমরা শুনি না বাবা। মসজিদের রুহানি এমন খান্দন খান্দে, খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায়। ও বাড়ির মধ্যে 60 বছর রইলাম, 70 বছর জিন্দগি খাটাইলাম, যার কারণে সেই বাড়িটা ছাড়িয়া যাইতে সময় মসজিদে খান্দি খান্দি বিদায় হইয়া যায়। আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া একটা ফলের বাগান রাখছেন, একটা পান চক্কি রাখছেন। 14 বছর বয়স হয়ে গেল তখন খাজা মঈনুদ্দিনে কি খড্ডা তা না আবার পড়াশোনা খড্ডা, জ্ঞান অর্জন খড্ডা, ইলিম হাসিল খড্ডা। যেই সময় মাত্র বৎসর ঘুরতে না ঘুরতে 15 বা 16 বছর বয়স আবার মা উম্মুল ওয়ারা জমিন থেকে বিদায় হয়ে গেলা, এতিম হয়ে গেলা গিয়া খাজা মঈনুদ্দিন। এতিম হইয়া চিন্তা খড্ডা রে, আমি তো বুখারা দেশের মধ্যে পড়িয়া ইলিম হাসিল করি লাইছি, আরো কিছু ইলিম হাসিল করতাম, একজন পীর ও মুর্শিদ আমি তালাশ করতাম। স্টেপ বাই স্টেপ চিন্তার ক্লাস ও স্কুলের ছাত্র দেখুন জানি পয়লা কয়েকদিন স্কুলে দিতে সময় ছুটো বুঝে না, খুব দমক দিয়া তারে বান্ধিয়া কুদাইয়া দিন না স্কুলও।
2 দিন গেলে কইব আজ যেতাম না স্কুলও, হ্যাঁ 3 দিন গেল আজ কইব আজ মঙ্গলবার আজ যেতাম না। মাদ্রাসার ছাত্ররা ছোট থাকতে কিছু বড় ইয়াল্লে দেখবা বাগাবাগি করি, বুঝাইছেন নি? তো আবার কুদাইত্রা সারায় কুদাম পড়ে ও আবার যার স্কুলও। যেই সময় ক্লাস 8-9 গেল গিয়া 8-9 যাওয়ার পরে তখন তার একটা বুঝো আসি যায়, আমি আর পড়িলাই বলে কি বলে আমি পড়িয়া মেট্রিক পর্যন্ত পড়িলাই, একটা পড়ার মূল্য তাকে সম্মান থাকে। সাইবা কোন সুরত মেট্রিক পরীক্ষা কান্তা দিলাই, আর মেট্রিক দিয়ালে কইব রে হায়ার সেকেন্ডারি কান্তা দিলাই। যে পড়ার ছাত্র আছে, যে ফ্যামিলিত পড়া আছে, পড়ার উপরে গুরুত্ব আছে, এর বাদে কইব রে আমার লগর ভাই আনতে ডিগ্রি করডাম রে ডিগ্রি দেয়। ওভাবে পড়ার যখন সে স্তর বাই স্তর যখন পড়ি যায়, পড়ার দিকে অগ্রসর হয়ে যায়, তারে আর কেউ বাধা দিয়ে পড়ার মধ্যে আটকাইতে পারতায় নাই। ওলা খাজা মঈনুদ্দিনে কোরআন হিফজ করলা, আর তার মা বাবা মরার বয়সকালে তান প্রায় আলিমানা পড়া যেটা আছে ফেকার মাসলা, এটাও তাই অর্জন করি লাইলা। মা বাবা মরণের পরে কিন্তু চিন্তা ধারণা করলা বলি আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া আল্লাহর দিকে অগ্রসর হইতাম, কোন দিকে যাইতাম পরামর্শ চাইলা। বোখারা দেশের শিক্ষক হলে, মাদ্রাসার শিক্ষক হলে কইলা অবা, কিছু আলিম হলে কইলা তুমি পশ্চিম দিকে যাও, সমরকন্দ যাও, গিয়া ও জায়গাত গেলে কিছু বড় বড় বুজুর্গ হল বলিও হল ভাইবাই। আগে তো তা ফোনের যোগাযোগ আসলো নি না, নাই, যাও গে তুমি পশ্চিম দিকে। দেখো বালা রাস্তা পাইবার লাগি, আল্লাহর দিকে আগাইবার লাগি পশ্চিম দিকে রওনা দিছন দেশ ছাড়িয়া, বোখারা খোরাসান দেশ ছাড়িয়া পড়াশোনা। খোরাসান বোখারা দেশের নিকটবর্তী দেশ। বোখারা দেশ ছাড়লা, পড়াশোনা করলাম। সমরকন্দ গেছন পশ্চিম দিকে, যাইতে যাইতে গিয়ে খবর পাইছন হারুন নামে একটা গ্রাম আছে। ও গ্রামের মধ্যে একজন পীর সাহেব আছেন, তার নাম হইয়া থাকছে গিয়া উসমান। খবর পাইছন উসমানের কাছে গিয়া তেন পৌঁছিলা, সালাম জানাইলা, আর যেমনে তান কাছে গিয়া হাজিরি দিছন, কইছন আমার বাড়ি খোরাসান দেশ, আমার নাম হইল মঈনুদ্দিন, আমার বাবা একজন ওলি আসলা গিয়াসউদ্দিন, আমি আপনার খোঁজ খবর লইয়াই গেছে, খবর পাইছি আপনার ডাল লইছে, আমার খুব ভালো লাগছে দেখিয়া, আমি চাইয়ার আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বয়ত করা আল্লাহ আল্লাহ করতাম। বিশেষ করে আল্লাহর রসুলের আল্লাহ এবং আল্লাহর রসুলের সঠিক পথটা জলদি পাইতাম, অবলম্বন করতাম। তাই আপনি আমার ইবাদতের একটা লাইন বাতাইয়া দেখুয়া, আর আমি আপনার কাছে বয়ত হয়ে যাইতাম, আপনি আমার বধ করুকা। উসমান হারুনে বেশ দেরি করছেন না, লগে লগে মঈনুদ্দিন রে তানি কি করলা, বয়ত করি লাইলা। সুবহানাল্লাহ, বয়ত হয়ে গেছিল। এর লাগি যারা বয়ত হইছেন না, বয়ত কুয়া জোয়ান ভাইয়ান যারা আছেন 22-24-25 বছর বয়স হয়েছে, বয়ত হইতে কোনো বয়স লাগে না বাইরে। তোমার জিন্দগিতে যে কোনো একজন পীর সাবরে আপনার দিলে সাক্ষী দিছে, ভাল লাগছে, দেখবা চরিকতর সবক চালাইনি, খানকা তার মধ্যে আসেনি, খানকা চালাইনি, এই ইবাদত সঠিকভাবে হাসাও করডানি, হারাম রে পরহেজ করেননি, সুদ তাকে মুক্ত আসরনি, হলে একজন ভালো পীর সাব চাই আপনি বয়ত হয়ে যাক। আল্লাহ আল্লাহ করার এক রুটিনও ঢুকি যাইবা, ইবাদত করতে একটা মজা পাইবা। বয়ত হয়ে গেছেন, বয়ত হওয়ার লগে লগে মঈনুদ্দিনে নসিহত করলা, মঈনুদ্দিন দে উসমান হারুনে নসিহত করলা, কইলা ও মঈনুদ্দিন তোমার নসিহত করিয়ার নমাজ কিন্তু বিলকুল তোমার জীবনে ছাড়বাই না। মঈনুদ্দিন দে জানিয়া রাখিও, জীবনে যদি নমাজ পড়ে না কোনো মানুষে, কিয়ামতের দিন এই মানুষের জান্নাতের কোনো যেন আশা করে না। নামাজ নাই জান্নাতের কোনো আশা নাই, নামাজ মানুষে যদি পড়ে জান্নাতের তার আশা থাকবো। এর লাগে প্রথম নসিহত করছেন তুমি কি করিও, মানে নমাজ খানাইতা পড়িও বলে জি আচ্ছা। 2 নম্বরে নসিহত করছেন মানুষের যদি কোনো মন্দ দেখো, মানুষ বিপদগ্রস্ত দেখো, তাহলে দোয়া করিও, সাহায্য করিও, আফসোস করিও। মানুষের বালাই দেখলে তোমার দিলের মধ্যে তুমি খুশি রাখিও। এটা থাকছে গিয়া ফিরাকির মধ্যে একটা ক্লাস বাবা, যেই সময় মানুষের দিল লাভ ভালো হয়ে যাইব, মানুষের বালা দেখলে বন্দায় বালা হইব, খুশ হইব, আর মানুষ বিপদগ্রস্ত দেখলে মানুষের লাগি খালি দোয়া করব। কষ্ট হইল বহুত বালা খাম, মানে হিংসা সরি গেল, দিলটা পরিষ্কার হয়ে গেল। ও দিল সফা হইতো, আগে কল বগান পরিষ্কার হইতো, সফা হইতো। একজনের দুধর গাই দেখি হালি হিংসাইতাই
জি হেনর দোন হওয়ার দিকে আলিম শৈতানি বলে না আল্লাহ দিছে দেখ আমারও আল্লাহ ইত্যাদি পারে। একদিন হলো আগর জমানার তো লম্বা বাস আসলো, এখন তো বাস নাই, কমে গেছে না। লম্বা বাস ও তার ট্রান্সপোর্ট ওইটা তা আমরা ছোটোবেলাকুর কথা কই 91-92 কথা কইয়ার। তো বাসর গপ শুনলাম বলা এখন বাস সড়কে দি যা আখতে এক মানুষে জিজ্ঞাসা করলো আর এক মানুষের ও বাস এখান হাট দেবো বড় সুন্দর এখান বাস আইসি রে হি বেটা উঠিয়া কইছি কেন আমার আসলে বিলকুল তো সেই বাস লইবার কোনো অকাতু নাই। বেটা দিল দিয়ে উঠিয়া কইছে খুঁজিয়া কইছে আমার বাস রব বলে হাসানিকার কিলা লইলা রব বলে ওইটা আল্লাহ চাইলে হলতা পারে তো শেষ গেছি ওখান হয়তো আল্লাহ কবুল করি লাইছে গরিব বেটার, কিন্তু ওলা গরিব মানুষ আসলা আল্লাহ পাক রব্বুল আলামিনে হয়তো তার মুখর জবানের কথাই কান্ডে আল্লাহ কবুল করছে। কারণ বেটা একবারে এমন ভাবে কইছে দিল তাকিয়া ই বাসি কান হইল আমার আল্লাহ চাইলে তুই বাসর মালিক বানাইতে পারে। বেশ দেরি হইছে না, 6-8 বছরের ভিতরে বেটারে কয়েকটা বাসর মালিক আল্লাহ বানাইলা। বাদে বেটা গল্প করছে রে জীবনে আমি ওলা কইসলাম এখন বাস অন্য মানুষের আমার কইসলাম ওখান আল্লাহ কবুল করি লাইছে, গতিকে আল্লাহ আমারে কয়েক কান বাসর মালিক বানাইছ। বুধ হইতরাই ও বেটার দিল কুলিয়া কই দিছিল তো ওয়াক্ত আল্লাহ কবুল বলে আমার কইসল আল্লাহ চাইলে তা পারে, হাসাও পারে না না কই আল্লাহ চাইলে সব কিচ্ছু পারে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া নসিহত করছেন বলে মানুষের বালাই দেখলে খুশ হইও, মানুষের মুসিবত দেখলে তুমি দুঃখ প্রকাশ করিও, দোয়া করিও। মঈনুদ্দিন দে তোমার জীবনে তুমি কখনো নামাজ পড়িও না। এর লাগি বাবা জানিয়া রাখো নামাজ যে ইবাদত শ্রেষ্ঠতম ইবাদত, এমন একটি ইবাদত এই নামাজ না পড়িলে কিয়ামতের দিন জান্নাতের কেউ দাবিদার হইতে পারতাম নাই। রাসূলুল্লাহর হাদিস মিফতাহুল জান্নাতুস সালাতু ওয়া মিফতাহুস সালাতিত তুহুর, জান্নাতের চাবি হইল গিয়া নামাজ আর নামাজের চাবি হইল গিয়া পাক। মানে নামাজের চাবি পাক কইছিল কারণে আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে ওযু ঠিক করেন না, পাক হইন না, আপনি নামাজ পড়িতে পারতা নাই, নামাজ কবুল হইতো নাই। আর যদি জান্নাত যদি পাইতা চাই, জান্নাতর ঢুকিতে হইলে আপনার জীবনে জান্নাতর চাবি লাগবে। বলে চাবি কি বলে নামাজ, ও নামাজের চাবি লইগে পাক। পাক কইতা নামাজের চাবি পাক আর জান্নাতর চাবি নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের দিন প্রত্যেকের জিন্দেগীর বুলুগিয়ত থাকি মৌতর আগ পর্যন্ত তার নামাজের হিসাব লইব। বলে যেদিন তাকি হিসাব আরম্ভ হয়েছে বুলুগিয়ত থাকি মৌতর আগ পর্যন্ত, বলতে হুশ থাকার আগ পর্যন্ত, বেউস হয়ে গেলে আর নামাজ মাফ। মরবার সময় একটা বেউসি আনানি 20 হোক 30 হোক 40 হোক যায় রানি ই নামাজর লাগি আল্লাহ চার্জ করতো না। মরণের সময় আপনার মরণের মাইরাই গেল গিয়া এর আগ মুহূর্তে আপনার বিশেষ করিয়া যত সময় হুশ জ্ঞান আছে নামাজের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নিবা। তখন যদি দেখুন কোনো বন্দার কিছু ক্ষয় হোক খোঁজা আছে ফাঁকা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতাগুলোরে কইবা ফেরেশতাগণ দেখছেন আমার বন্দা জমিনও নফল নামাজ পড়িছে নি, ফরজ নামাজ ছাড়ছে কজা করছে ঠিক আছে, নফল নামাজ আমার বন্দা পড়িছে নি বলে হা আল্লাহ আপনার বন্দার আমল নামার মধ্যে অশেষ নফল নামাজ আছে, ফাজিল নফল নামাজ আছে। বলে নফল নামাজটা নিয়ে তুমি তার হিসাব করিলাও, ও ফাঁকা জায়গাত দেখি মিলাইলাও চাইন বলে ওইছে নি বলে ওই গেছে গিয়া, তাহলে বন্দারে কি করো তুমি তান ছাড়ি দেও। এর লাগে নফল নামাজ পড়ার চেষ্টা করতাম বাবা। বুজুর্গানে দিন হলে বেশিরভাগ নফল নামাজ পড়িয়া আল্লাহর দিকে বেশিরভাগ অগ্রসর হইছ। মানুষের জীবনে যদি নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল ইবাদতের মধ্যে যদি সে বেশি অগ্রসর হয়, কিন্তু ফরজটারে খাস আল্লাহর হুকুম যেমন নামাজ পড়া হইল ফরজ, রোজা রাখা হইল গিয়া ফরজ, এই ফরজগুলা যদি আদায় করিয়া বাকি নফল যদি ইবাদত করে, নফল যদি নামাজ পড়ে, নফল রোজা রাখে, এটার দ্বারা জীবনে ফায়দা হইব। কোনো মহিলা যদি জীবনে বেশি করিয়া যদি নফল রোজা রাখে, আল্লাহ এই মহিলার পেটের মধ্যে ভালো ভালো আলিম হল ওলিও হল আল্লাহ দান করবা। জীবনী বা সাইয়া দেখো আব্দুল কাদের জিলানির মায়ে কত বছর রোজা রাখছু,
যত বড় বড় অলি আল্লাহ মা হলে বেশিরভাগ খালি রোজা রাখছন, নফল নামাজ পড়িছন, পর্দারে খুব বেশি করছন। এর লাগিতা মহিলাগুলোর পেটের মধ্যে আল্লাহ ভালো ভালো অলি আল্লাহ দান করছন। কারণ মহিলাদের পেটের মধ্যে আল্লাহ যে কোনো মহিলার পেটু আল্লাহ অলি দান করতো নাই, যে কোনো মহিলার পেটু আল্লাহ আলিম দান করতো নাই বাবা, যে কোনো মহিলার পেটু আল্লাহ হাফিজ দান করতো নাই। কারণ মহিলা এইভাবে পবিত্র থাকার প্রয়োজন হইব, মহিলা পর্দাশীল হইতে লাগব। আর জীবনে মহিলার নফল ইবাদত কিছু বেশি করিয়া যদি আল্লাহর কাছে খুঁজন, আল্লাহ আমার জীবনে একটা নেক আওলাদ দান ফরমাও। ও আল্লাহ মহিলার দ্বারে কবুল করবা, এমন কবুল করবা নেক আওলাদ মানে বংশের মধ্যে ভালো ওলি আল্লাহ আল্লাহ হয়তো মহিলার বেটো আল্লাহ দান করিলেইবা। এর লাগিয়া খাজা মঈনুদ্দিনে নসিহত করছ নমাজর, আর ও নসিহত করলা দুরূদ শরীফ পড়ার, আস্তাগফিরুল্লাহ পড়ার ইজাজত দিলা। হইলা আস্তাগফিরুল্লাহ পড়িও, দুরূদ শরীফ পড়িও। শেষ এদিন বিদায় হয়ে গেলা গিয়া হে খাজা মঈনুদ্দিন। আবার পরের দিন প্রত্যেক দিন ওলা খেদমত যায় উসমান হারুনির। হঠাৎ একদিন উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহির সঙ্গে খাজা মঈনুদ্দিন রাস্তার দিকে ওলা হাঁটিয়া যাইতে আসন বাবা। যাওয়ার বেলায় আখতা দেখুন বিশাল বড় সমুদ্র, সমুদ্র দেখিয়া তাই চিন্তা করলা রে কিলাই সমুদ্রটা পার হইতাম। ও সময় উসমান হারুনির কইলা ওসাব কিরা সমুদ্র পার হইয়া যাইতা। খাজা মঈনুদ্দিন রে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো, তাই চক্ষু বন্ধ করলা আর কইলা সূরা ফাতিহা পড়া আরম্ভ করো। তাই কইত্রা আমি 4 বার সূরা ফাতিহা পড়েছি আর চোখ বন্ধ করছি, আখতা দেখি সমুদ্র পার হইয়া গেছি গিয়া। সুবহানাল্লাহ, এটা হইল অলি আল্লাহর কেরামত। ও মৌলানা সাহেব আমরার বাড়ির দ্বারর তো আমরা শিববাড়ি ছাড়িয়ে একটা ফুল আসলো আগে লাকড়ির, এটা ফাকুর ফাকুর ফুল, এটা আগে লাকড়ির ফুল আসলো। আজ তাকি প্রায় 30-32 বছর আগের ঘটনা হইয়ার। আমি তখন জন্ম হয়েছে ছোট আসলাম, তবে বিশেষ করিয়া গল্প শুনছি যে ব্যক্তির কাছ থেকে এখনো ব্যক্তি জিন্দা আছেন, বেটার নাম হইল গিয়া সুয়াই মিয়া। আল্লাহর বন্দেগান ফাকুর ফুলটা ফানিয়ে বাঙ্গিয়া নিচে গিয়া ফসা হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে গিয়া। আর খুব বেশি মেঘ দিছে, মেঘ দেওয়ার পরে ওভার তাকি হভারও যাওয়া কোনো পক্ষে সম্ভব না। ওভারর মানুষ ওভারও, হভারর মানুষ ওভারও। আখতা আমরা ওখানে সর কুতুব এক বেটা আসলা, এই বেটা মারা গেছ। এক বেটা সর কুতুব আসলা, এই বেটা মারা গেছেন। পাগলের বেশে রাস্তায় ঘুরিতাম, হইলাই দেখতাম খালি সারা এখন সর কুতুব ফির বেটা দেখি ফির বেটা এই সারণ কিলা নদী বুঝাইছি সারা সাইয়া বাদ ফির বেটার ভাই। ও ফির বেটার ভাই সারা সাইত্রা ওভারর মানুষে কিলা দেখি হবারর তাকি ফির চাপ্পার হইয়া নাইস্তান কেরামতিটা দেখিলাই দাম। আখতা তার সারার সামনে 2টা খাওয়া ইয়া মাইর করা আরম্ভ করছন। সারা মানুষ খাওয়ার মাইরর বা সাবাত রইছন। আখতা দেখুন ফির চাপ ওভার আই গেছন গিয়া। সুবহানাল্লাহ, দেখছন নিতাই লগা বেটা ইন্তরকে বাস্তব ঘটনা জিকাইবা গেলে। হ্যাঁ, ই বেটা আবো জিন্দা আছেন, বেটা কিতাব হাইছে, ই বেটার ভিতরে তো সাহস। ও ভাগল বেটার লগে বেশি দাক্তা, ই বেটা অত সাহস। ই বেটা রাত 2টার সময় যাচ্ছে আনো ওই মাছ মারাজ বেটা যাইতে পারে, কিতাব জিনিস দান করে গেছে। এর লাগি রাস্তাঘাটে মাঝে মধ্যে পাগল ভাইবা, পাগল ভাইলে পাগল অকলরে আল্লাহ আস্তে খেও দয়া করিয়া খেও, মারবা না, কষ্ট দিবা না। কারণ ইয়া থাকছে গিয়া পাগল অকল কোন পাগল, কোন আল্লাহর পাগল আছে বাবা। আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোনোদিন পাগল অকলরে খেও গালি দিও না, মারিও না। আমরার হিজিমর জমিন হাসতুমিয়া সা ফাগলা সাপ হইতা খেও অবহেলা করতা, খেও অবহেলা করিয়া ফাগলা সাবর দাল লইছেন না, মামলত লইতা পারছেন না। আর যে বুঝছে পাগল বেটার দাঁড় লইছে, জীবনে মামলত লই লাইছি। পাগল বেটার দলগামর জমিনও আটিসলা আর সারায় কইসলা দোয়া করো। দলগামর জমিনও আগরও ই পরিমাণ কষ ধরছে। আমরা নর্থ করিমগঞ্জের মধ্যে ইলা আর কোনো গাছাইন তো কষ ধরে না। ইটা খালি টান বরকতি খালি যাইতার, খালি সারা কথা দোয়া করো, গরিবিওতা যাইতো। ও খালি কথা গাছ লাগাও, গাছপালা লাগাও, এমনি আল্লাহ বরকত দিব। বুঝবাইছেন নিমার ওটা হইতা। যার কারণে বিশেষ করিয়া
হাসনু মিয়া সাহেব যে বেটা পাগল দেখা যাইতো পাগলা সাহেব কইতা আমার জিন্দেগিতে আমি দেখছি আমরার বাড়ি মাঝে মধ্যে আসতা কয়েকদিন রইতা পুষ্করণী দিয়া ফানিয়া উলাইতা সানিতা ঘরের মধ্যে থাকতা রাত্রিবেলা এই সর কুতুব বেটা গুমানির পরে আমি দেখছি কোনোদিন মশর টেঙ্গাইয়া হাসনু মিয়া সাহেব আমরা টঙ্গিত রইছেন না মশর জেলার হলো আমরা পরীক্ষা করছি আমরা ছিদ্র বা চাইছি দেখি চাই মশর টেঙ্গাই না বিনা মশরে কুকলো ইয়া মশা উপরে দিয়ে উড়িতে আর আমরা নাকে মুখে মশা মাই যাই আনা মশারি খেয়ে ঘুমাইছিলেন হাসনু মিয়া সাহেব কতদিন দেখছি আনা মশারি কুকড়া আল্লাহর বান্দা ঘুমাইছন মশা শরীর বইতে আমি বাবা জীবনে দেখছি না বাবা এর লাগে পাগল যারা রাস্তাঘাটে ভাইবা অন দেখছন না নি এক বেটা যাবা তুবাই বেটা খাল দোকানদারি করি যে চা পাগল হয় আল্লাহর কোন মায়ার পাগল হইতে পারে কিবা তো কোনো মানসিক দুষ্টাকি হইতে পারে কোনো সময় মানছে তন্ত্র মন্ত্র করিয়া জাদু টুনা করিয়া মানুষে পাগল বানাইয়া জমিনে ঘুরাইয়া থাকে আর কোনো মানুষ অধিক টেনশনে ব্রেইন আউট হইয়া যা পাগল হইয়া থাকে আর কোনো মানুষ আল্লাহর আশিক হইয়া দেওয়া নইয়া পাগলের বেশে ঘুরিয়া থাকে মাও ছাড়ে বাবাও ছাড়ে বিবাহ ছাড়ে খেওরে চায় না খুদ আল্লাহর আশিক বন্দা বনিয়া বাড়ি থাকি পাগল হইয়া ঘুরিয়া যায় এর লাগি পাগল রেখে কোনোদিন মারিও না বজনা যদি তেজিও না তেজিও না বজিও না তবে তারে কোনোদিন তুমি পাগল কইয়া মারিও না গালি দিও না সরিয়া যাইও গিয়া আর যদি দয়া করো মায়া করো পাগলর দোয়া লওয়ার চেষ্টা করিও যদি পারো যতটুক সাধ্য অনুযায়ী তারে খাওয়াইবার চেষ্টা করিও কোন পাগলে যেমনে দোয়া দিব রে যে দোয়ার বরকতে আপনার জীবন একবারে সুন্দর হয়ে যাইব বুঝাইছেন নিবা কোন পাগলে কোন দোয়া দিব আইসটা কি 10-15 বছর আগর কথা কইয়া 10-12 বছর আগে খাটা কালন দেখতানি লেংটা মুখে বেটা হাতলা লেঙ্গি গান ভিন্দিয়া আটিত দেখছেন এখন দেখুন নিয়া নাই ও ই বেটা আসলে সর কুতুব হইলে আমরা বুঝছি না বাদে বুঝবাইছি সর কুতুব বেটা এই জায়গাত ঘুরা ঘুরে 6 বছর করছে মানছে বুঝবাইছেন না ফাতলা পাতলা দেখতাম বিড়িও খাইতার একবারে হালকা পাতলা লেঙ্গি ব্যবহার করতা ফয়লা আমরা বুধ পাইছি না বাদে একদিন বেটার টের পাওয়া গেছে বাবা যার কারণে এই বেটার এখন আর টুকাইয়া পাওয়া যায় না দেখা যায় না ইন্তেকাল হয়ে গেলানি না কোনো জায়গা আড়াল দিলাইলা না কোন দেশও গেলা সেই বেটারে এখন পর্যন্ত পাওয়া গেছে না যেহেতু এক জিনিস পাওয়া গেছে বুধ পাইছি আমরা এই বেটার এক ব্যাপারে এটা হই আর না খোয়াতে একটু অসুবিধা আছে যার কারণে বেটারে এখন আর পাইলাম না বহুত টুকাই মনে মনে ইন্তেকাল হয়ে গেছেন নি যাই হোক আমুকার মনে হয় খানো হারিয়ে গেছে এই মানুষটা কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান সরকুতু আসলা ভালো একজন বান্দা আসলা জমিনের মধ্যে বুঝা গেছে না পয়লা পাগল কেউ কইছুন আর কেউ আবার মামলত বেটার কাছ থেকে লইছ আল্লাহর বন্দে গানের জন্য আল্লাহর ওলি আল্লাহ হল জমিন বাকি আছেন গতিকে কখনো পর্যন্ত জমিন সুন্দর হইয়া চলেন যেদিন জমিন থাকি আল্লাহর ওলি হল উঠি যাইবা ওলি হল বন্ধ হয়ে যাইবা জন্ম নেওয়া বন্ধ হয়ে যাইবা গিয়া জমিন থাকি আমলি মানুষ সকল উঠি যাইবা দিনদার মানুষ উঠি যাইবা আস্তে আস্তে কিয়ামত গনাই যাইব আর বেশ দেরি হইতো নাই এখন পুরা আলামতে বোঝা যায় কিয়ামত মোটামুটি আমরার দ্বার লই লাইছে বাবা হইবা কিলা আবার তো নমাজ পড়িয়ার কুরআন শরীফ তিলাওয়াত করিয়ার নসিহত শুনিয়া হইবাই না না হইবা তবে নবীজির আলামতে কিয়ামত যেটা হইয়া গেছলা ইতার দ্বারা বুঝা যায় কিয়ামত ডাল লই লিছি একবারে ধারণা হয় তবে কিয়ামত আগুয়া বুঝাইছে ডাল লই লিছি নবীজি কইসলা জমিন হায়া শরম উঠি যাইব হাসা আগের তাকি শরম উরম ইতা একবারে কমি আইছে বহুত শরম কমি গেছে আগে যারা বিবাহ দিতে সময় ছেলে হোকা মেয়ে বিবাহ দিতে সময় বাবা ছেলে মেয়ে বিবাহর মাত কথা আরম্ভ হইলে মেয়ে লুকাইয়া গরো কয়দিন থাকতো দেখা যাইতো না ইলা শর্মিন্দা মেয়ে আসলো নানি বিয়ার আলাপ আলোচনা হয়েছে বাড়ি ছাড়িয়া লাগা বাড়ি বুঝতে হো লাগা বাড়ি বা রেগু আনাও যায় না বললা সরম আসে ছেলের বিয়ার মাত আরম্ভ হয়েছে খালি লুকার বলা নানি ওপেন হয়ে গেছে গিয়ে এখন উপযুক্ত ছেলে আপন ছেলে তার মাল লাগে মাথে মাই গ ফাতার কান্দি সাইয়া তো ইসলামে ঘুমে বাবারে আপনি বুঝা বাবায় মানুষ না আমার কিন্তু লাগবো সরমার রইছিল কইটা আপন মাল লাগি মাথে আর ভাই তা বাস্তব ঘটনা মিলছে গতি কইয়া আপন ছেলের লাগে
আপন বনিরে ফোন করিয়া কর বোন গো তুমি যাও দেখাত যাও বালা করে দেখি আইও আমি দেখি লাইছি তবে বালা করে খোঁজ খবর লইয়া আইও ওলা আমরার দেশ ছেলের আর মেয়েরার কাছে শরম দিনে দিনে খালি উঠি যার আগে চাচা রাস্তাত দেখলে বাতি যান দাঁড়ে দিয়া না মাতি যাইতা এখন গ্রামের মুরব্বী চাচান দেখলে বাচ্চারা জুড়ে জুড়ে বলো খালি লাত্তাইনার খাউকায় চাচা মানুষ নি গাও আদবুদ কমিয়া আনি না চাচা মুরব্বী দাদা মানুষ নিজেই না দেখবা ফেন্টর পকেটো মোবাইল বাজের আর মেসাব হোক মুরব্বী হোক দাঁড়াই দিক কেয়ারফুল নাই কেয়ার নাই সরম উঠে ইতই লগে ছায়া সরম উঠে ইতই লগে আলামতে কিয়ামত 2 নম্বরে ইনসাফ জমিন তাকি উঠি যাইব ইনসাফ মানে হক মাত আর ইনসাফ খাজ আরম্ভ হইব বাবার সম্পদ নেওয়া হোক বনের সম্পদ নেওয়া হোক যে কোনো ব্যাপারে দুইজন শরিক হইয়া ব্যবসা বাণিজ্য করবা একজনে বেইনসাফি করব সম্পদ বাড়িতে বেইনসাফি করব হলা ইনসাফ জমিন তাকি উঠি যাইব হক মাত যে মানুষে মাতিব তারে মানুষে ভালো হইতো নাই মহল্লাত খাও হক মাত মাতিলে মানুষে কইবা এগু ভাগল এগুর মাত ছাড়ো ইকে খালি ফাজিল মাতে রেবো বেটা কিন্তু হক মাত দরিয়া বইছি কিন্তু ই মাতি গান লইতা নাই বাড়িত কোনো বাইয়ে হক মাতে যে গো বাবাই হক পথে হক মাতে ইগুরে কইবা ইগুর মাথা ব্রেইন তার একটা ছড়ি গেছে বুঝছেন এর মাত চাড়ি দাও আমরা লাগে মাতিও কিন্তু হে আসলে হক মাতে হক মাত্রারে মানুষে ভালো পাইতো নাই ইনসাফ জমিন তাকি উঠি যাইব শরম জমিন তাকি উঠি যাইব আর জাহিলিয়াতর যুগর কালচার দেখা যাইব এক সময় নবীজির জমানায় ছিল মহিলা হলে বাজার মার্কেট করতা বাজার করতা পরে এটা আস্তে আস্তে বন্ধ হইল শরীয়তের বিধান হুকুম জারি হইল বলে মহিলা হল নিজ ঘরের মধ্যে থাকো স্বামী জরুরতান তোমার সব কিছু করবা প্রয়োজনে তুমি ডাক্তারের কাছে যাও মার্কেটও যাও তবে স্বামীরে সঙ্গে লইয়া যাও কিন্তু আমরা প্রয়োজনে যাইতাম এখন আমাদের দেশে মা বোন হলে ওপেনলি মার্কেটিং করা আরম্ভ করে দিজন নিজের স্বামী ঘর তৈয়া দেখবে বাজার আট খড্ডা ইটা হইল গিয়া আলামতে কিয়ামত বাবা প্রয়োজন হয়েছে এক পছন্দনীয় জিনিস আপনি ব্যবহার করতে করকা কিন্তু স্বামীরে লইয়া আপনি জানি উপযুক্ত ছেলে আছে লইয়া যায় এখন ছেলেও বাড়িত স্বামীও বাড়িত মেয়ে দেখবা ছোট বাচ্চা লইয়া রিডাকশনের বাজার যাইতরা অন্যান্য মার্কেটও ঘুরিতরা বর্তমানে দুঃখ লাগে ইদিন একজন মানুষে আমারে হোয়াটসঅ্যাপও কইয়া দিছে বয়স হুজুর কিতা কইতাম মেলাত গেছলাম নিলাম বাজার রাত মেলাত গেছলাম মহিলা হলর অবস্থা দেখিয়া নিজর বড় শরম লাগছে ইয়া আল্লাহ ওয়াজ এক মুখার আমরা আর এক মুখা ওলা না কি পরিমাণ মেলাত বুঝিন মানুষ হইতাম পারিয়ার না আমরা তো যাইতামও নাই আল্লাহ নেক না যাইতামও না আল্লাহ নেওয়াক না আর সেও যদি বুলে যায় নাকি কোনো মেসাব এখন ফটো তুলে ছাড়ি দিবা বুঝাইছে হয় বা ওই দেখো অমুক মেসাব অমুক বুজুর অমুক মসজিদের ইমাম সাহেব বলা না যায় তবে যাইতাম না আল্লাহ নেওয়াক না এটা ছোটো থাকতে মন আসলো তা সার্কে সুরকস গেছলাম তা ছোট্টো থাকতে একেবারে ছোটো থাকতে খেলার জুলার জমানাত কিন্তু আল্লাহ ইতাত নেওয়ার পা কিন্তু বেটা আমার হোয়াটসঅ্যাপও কইয়া দেয় হুজুর ব্যবহার তোমার মাতি আমি বললাম মনে মনে বলে মাতিয়া কি তুই ডাক্তার কথার প্রসঙ্গে আইছি ই পরিমাণ উপযুক্ত মেয়েরা আর মহিলা হল বিবাহিতা একবারে 3 মাস 6 মাসের কুলোর বাচ্চা লইয়া বুঝিন মেলা ইয়া আল্লাহ আস্তাগফিরুল্লাহ বয়স গাবো আমার কাছে আছে হুজুর 3 মাস থেকে 6 মাস হইব বালা টাইল দিয়ে গুড়িয়া বেটি মেলা তাইছি মেলা যাইব কি কারণ বাচ্চা তো থাকবো বুঝাইছি মেলা তো যাইব কি ওলা রানি তে বাচ্চা লইয়া যায় কি কারণ আর মেলা সামনে বছর আইব ওলা আল্লাহ আমাদের দেশের মা বোনেরা ঘরের মধ্যে থাকার চেষ্টা করো গো মা জানিয়া রাখো মেলা সার্কেস বাজার ইটা তোমাদের জন্য নাই মা গো তোমাদের ঘর ইয়া থাকছে গে বাসস্থান প্রয়োজনে মার্কেটও যাও ঘরও যাও আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমরারে মক্কা মদিনার শহরটা নিয়ে একটা বার দেখাও যে শহর কদম রাখলে যে শহর গেলে সওয়াব আছে গো মা আল্লাহর দরবার তুমি দোয়া করো আল্লাহ কেউ আসতে সার্কেস মেলার মধ্যে যাবা খানাইনটা বন্ধ করো কা নবীজি ফরমাইছেন জাহিলিয়াতর যুগর যেটা পুরা কাল কথা কিন্তু দেখা দিব এটা আলামতে কিয়ামত এখন আমরার মা বোন হল মার্কেটও গিয়ে ওপেনলি বাজার হড্ডাই না দেখা চকুর ফড়াইতে না কই যায় যাইতে আমি না করিয়ান না জরুরত আছে যাক্কা প্রয়োজন যাক্কা লাইনে যাক্কা এখন বর্তমানে সারা কোনো প্রয়োজন নেই তা জি না এটা সো ইচ্ছা বেহুদা যাইতে আমরার মা বোন হল এটার থেকে আমরার ক্ষতি হয়
আল্লাহর বান্দাগান এর জন্য দয়া করিয়া খোয়াত আসলাম খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি চারবার পড়িছেন বলে কি সূরা ফাতিহা সমুদ্র পার হইয়া গেলা গিয়া এর লাগি চারবার সূরাটা পড়িছেন। এই সূরাটা বড় ফজিলতপূর্ণ সূরা, সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাসূলের হাদিস ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ফাতিহাতিল কিতাবি শিফাউন মিন কুল্লি দাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সূরা ফাতিহা ইয়া তাকসে গিয়া হর বেমারর শিফা, প্রত্যেক বেমারর শিফা। বুখারী শরীফে একটা হাদিস আনছেন, হাদিসের মফহুমটা কইয়া রাসূলুল্লাহ সাহাবী হলে এক সাফে কাটা রোগীর উপরে ফু দিছলা, সাফর 20টা পানি হয়ে গেছে গিয়া সূরা ফাতিহা তিলাওয়াতের বদৌলতে। হক্কা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ওগলা শেখন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাফে কাটা রোগীর উপরে কোরআন থেকে ফাতিহা পড়িয়া ফু দিছলাম, 20টা আল্লাহর কুদরতে পানি হইছে, আর আমরা এই বন্দার কাছ থেকে আমরা কিছু সদকা লই লাইছি বকরিও হল। আল্লাহর রাসূলে কইলা ওয়াদরিবু ওয়াকসিমু, তুমি তান আমারও এক বাট দাও, তুমি তান জলদি কসম করো বাঠিলাও। আল্লাহর রাসূলে কইছেন না খেনে তুমি তান সদকা লই আইলাই। এর লাগি মেসা বকলে ফু দেন দেন, মেসা বকলে ফু দেন বা তাওয়িজ দেন, দেওয়ার পরে সদকা যেটা লোন সেই সদকা লওয়া যায় যাচ্ছে লইতা, সদকা দিতা। হমক বেশক একটা সদকা করতা, তখন আপনার তবিবাত ফায়দা মিলে, সদকায় বলা দূর ই তাওয়িজাত ফায়দা মিলে। বুখারী শরীফ লেখছেন নবীজি কইলে আমারও দেহ বকরিদ শরীক করো। সুবহানাল্লাহ। বুঝবাইতরা তবে সদকা যাই আছে, সদকা একটা করতা জানদার বস্তু বা টাকা 20 টাকা বা 50 টাকা 100 টাকা 200 টাকা সদকা করকা। তবে সদকা কইতে একলগে 20,000 নাই, সদকা কইতে যেন 21,000 লাগবো, 41,000 51,000। এটা মানুষের চাপ নানি কঞ্চে, মানুষের জুলুম করা নানি কঞ্চায়, জুলুম করাম। যার কারণে বিশেষ করিয়া আপনার মানুষের আওকাত আন্দাজাত বলে তোমার তফিয়ত আন্দাজাত তুমি একটা সদকা করো বাবা, বলে তোমার একটা মুসিবত দেখি আর আমি একটা তাওবিজাত বা তবিব করি আর একটা সদকা করিলে ইলো কতটুক পারবাই, যত বড় পারবাই সদকা তত জলদি বলা দূর হইব। যদি পারো তাহলে একটা ছাগল তুমি সদকা করিলাও, পারছো না তুমি একটা মুরুগ দেও, মুরুগ পারছো না তাহলে কি করো, বলে কিছু পয়সা দিলাও। এইভাবে একটা ওসিয়ত আন্দাজাত তুমি সদকা করো, এই সদকা তোমার জীবনে ফায়দা হইব। সদকা লওয়া জায়েজ আছে, সদকা দিতা রাসূলুল্লাহ কইছেন আমার দেও, অসুবিধা নাই। কিন্তু যেগুলা অধিক একগুড়য় বিভিন্ন জিনিস হইয়া নানানটা হইয়া বিভিন্ন লাইনে যে নিদ্রা, আমার জানা মতো এইগুলা অবৈধভাবে নিদ্রা, এইগুলা সঠিক জায়েজ হইত না। বেহালে বেহালে মানুষের উপর জুলুম হয়ে যায় গিয়া কোনো সময়। আল্লাহর বান্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন দুরূদ শরীফ সবে পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যার জন্য খাজা মঈনুদ্দিন পীর মুর্শিদের খেদমত প্রতিদিন যায়। এর লাগি যারা মুর্শিদ বদিজন মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করবা, তবে পীর মুর্শিদের সামনে বেশ সময় খাটাইবা না। পীর মুর্শিদর লাগি জীবনে বেয়াদবি কোনো কাজ করা যাইবা না। কোনো সময় পীর সাবর উলট পালট দেখি আপনার মন গাবড়াইও না, ইতা কোনো সময় ব্যতিক্রম হইয়া থাকে, যেহাতা মাথাত যাইতা না। শরীয়তর বারা কাম দেখলে মাটিতে এমনি উলট পালট গুছা গাছা দেখুন আউরি মাটিতায় না। পীর সাবর দাল লইছেন যাইতা, তান সুহবত তাকতা তান দোয়া লইতা। হঠাৎ একদিন উসমান হারুনি কইলা, মঈনুদ্দিন তুমি ওযু করিয়া আসো চাই। তাই ওযু করলা, ওযু করিয়ালে কইলা তুমি সূরা বাকারা তিলাওয়াত করো। তাই তো হাফিজা বাসলা পুরা বাকারা তাই তিলাওয়াত করলা। কোরআন শরীফের মধ্যে আছে সূরা বাকারা, একটা গরুর নাম থাকি সূরা বাকারা নাম রাখা হয়েছে। এই একটা গরুর কারণে গরুর একটা স্টোরি আছে, একটা গরুর কাহিনী আছে সেই সূরার মধ্যে। তারপরে কইলা তুমি সূরা ইখলাস 1000 বার তিলাওয়াত করো। 1000 মর্তবা তান সূরা ইখলাস তিলাওয়াত করলা। করার পরে কইলা মঈনুদ্দিন চক্ষু বন্ধ করো। তাই বন্ধ করলা। কইলা আবার খুলো চান, বলে খুললাম। উপর দিকে ছায়া দেখো কিতা দেখরা, বলে আমি দেখি আর আমার চক্ষুর দ্বারা আরশে আজিম পর্যন্ত আমি দেখতে পাই। আর সুবহান।
হইলা আবার চোখ বন্ধ করছেন, হইলা কুলো চাইন মঈনুদ্দিন তখন চান চক্ষু কুলচন, বলে নিচের দিকে তাকাও, বলে কিতা দেখ রায়, বলে অবসাব আমি তাহতাস সারা পর্যন্ত আমি দেখতে পাইয়া। উসমান হারুনে কইলা মঈনুদ্দিন বস কাফি, তোমারে আমি আল্লাহ পাইবার সঠিক রাস্তা পর্যন্ত পৌঁছাইয়া দিলাম। জানিয়া রাখিও মঈনুদ্দিন রে, কোনদিন মানুষের ক্ষতি করার যাইও না, সেই দিন নসিহত করলা। কোনদিন মানুষের মন্দ করার যাইও না, মানুষের যত খেও মন্দ যদি করিয়া থাকে মানুষের অবনতি হয়, জীবনে খালি ক্ষতি হয়। এর লাগে কোনদিন মানুষে দেখবায় মানুষের ক্ষতি করা যখন আরম্ভ করে, তার পিছনে এমন ক্ষতি হইয়া থাকে, ওইতে ওইতে মানুষ ধ্বংস বরবাদ হয়ে যায়। ও উসমান হারুনির কাছ থাকি 20 বছর বাদে রুখসত লইলা, বিদায় হইলা। সুবহানাল্লাহ। বুঝবাই আমরা কই 3 বছর গিয়া ওরা সাবর কাছে বই তো আর 3-4 বছর হয়ে গেল, কিচ্ছু আর দেইনি না। বুঝবাই 20 বছর খেদমত করলাম। 20 বছর পরে রুখসত লইলিলা। রুখসত লইয়া আইলা কোন জায়গাত? ইরাকর জমিন বাগদাদ। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি জিয়ারত করলা। কয়েক দিন থাকলা, কয়েক মাস থাকলা। কিতাব লেখা খেদমতর পরে কইলা রে যাই, আমি রাসূলুল্লাহর জিয়ারতর প্রয়োজন আর বেশ থাকলে হইতো নাই, আমার নবীর জিয়ারত করতাম কইয়া তেন রওনা দিছেন। যেই সময় হাটিয়া রওনা দিলা, মক্কাত যাইবার আগে একটা পাহাড়ের মধ্যে গুহাত দেখুন একজন মানুষ কঙ্কানর লাগান, চামড়ার হাড্ডি খুব রাখ মানুষ, সামনে বাঘ রাখা, বাঘওয়ালা সামনে রাখিয়া বসিয়া রইছেন। এই ব্যক্তি ডাক দি কইলা, ও মঈনুদ্দিন ওদিকে আসো। কই যাইতরা? বলে মক্কাত যাইতাম, মদিনাত যাইতাম। বলে মঈনুদ্দিন মক্কাত গিয়ে আর বেশ সময় খাটাইও না, বেশ দেরি করিও না, তোমার জন্য আখিরি জমানার নবী মুহাম্মদে কি করডা অপেক্ষা করডা। যাও রে মঈনুদ্দিন, তুমি বেশি আর দেরি করিও না, মক্কাত বেশ সময় খাটাইও না, মদিনাত যাইও গিয়া জলদি করিয়া। যে ব্যক্তি কইছেন এই ব্যক্তির কিন্তু শুধু খালি হাড্ডি আর চামড়া, খুব রাগ একজন মানুষ, তার সামনে খালি কি রাখা? বলে বাঘ রাখা। যে আল্লাহর বান্দা বাঘ সামনে রাখিয়া বসিয়া রইছেন। বাবা খাজা মঈনুদ্দিন যখন মক্কার জমিনও গেল, আল্লাহর ঘর গিয়া তোয়াফ করলা, আল্লাহর ঘর চক্কর দিতরা, কিতাব লেখা দেখলাম, জীবনে দেখলাম। গায়েব তাকে আওয়াজ আইছে, মঈনুদ্দিন রে। তখন তাই দোয়া করডা কোন জায়গাত? বলে বাবুল মুলতজিমর ওখানে গিয়া দোয়া করলা। মিজাবে রহমতর ওখানে দোয়া করতে সময় আওয়াজ আইল, মঈনুদ্দিন আর তোমার দোয়ার প্রয়োজন নাই, তুমি যাও গিয়া মদিনার জমিন, তোমার নবীর খেদমত গিয়া হাজিরি দিলাও। সুবহানাল্লাহ। মদিনাত যখন গিয়া পৌঁছিছেন, মসজিদ নববীর মধ্যে গিয়া নামাজ পড়িতরা, আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, খাদিমর কাছে, ও খাদিম যাও মঈনুদ্দিন নামে যে ব্যক্তি আছেন তানারে কইও আমার রওজা মোবারকের মধ্যে তাই নাই হাজিরি দিতা। যাই সময় খাদিমে গিয়া ডাক দি কইছেন মসজিদে নববীর মধ্যে, ও মঈনুদ্দিন নামে খে আসরে, আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, তুমি যাও রাসূলুল্লাহর রওজার মধ্যে গিয়া হাজিরি দাও। কয়েকজন মঈনুদ্দিন বাহির হই গেলাম। খাদিমে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, কয়েকজন মঈনুদ্দিন বার হইছেন, কোনজন? আল্লাহর রাসূলের রওজা মোবারক থেকে আওয়াজ আইছে, ও খাদিম যে নইলা গিয়া সৈয়দ বংশর মঈনুদ্দিন যে দূর দেশ থেকে হাজির হইছেন, ও মঈনুদ্দিন দেখো আমার রওজা মোবারক হাজির হইতাম। তখন নির্দিষ্ট এলাকা যা মঈনুদ্দিন আল্লাহর রাসূলের রওজা মোবারকের মধ্যে তেন হাজিরি দিছেন, সালাম জানাইছেন। আল্লাহর রাসূলও সময় কইলা, রে মঈনুদ্দিন আমার কলিমার দাওয়াত, ইসলামের দাওয়াত জায়গায় জায়গায় পৌঁছে গেছে গিয়া, তবে একটা জায়গায় আমার বাকি রইছে, সেই জায়গাটা হলো কলিমার দাওয়াত বাকি রইছে। আমি তোমার কাছে জিম্মা পৌঁছাইয়ার তুমি যাও বেলায়েতের হিন্দুস্তানের জমিন, কলিমার দাওয়াত তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। ওই সময় খাজা মঈনুদ্দিন রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত পাইছেন, কলিমার দাওয়াত লইয়া হিন্দুস্তানের জমিন আসতা। বাবা তখন ভারতের জমিন এইভাবে গণতন্ত্র মানে জমিন ছিল না, গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজাগুলোর দেশ আসলো। বাবা খাজা মঈনুদ্দিন এখন কিলাইতা চিন্তা,
চিনুন না তান রাত্রি বেলা ঘুমাইছন খাবে ফুরা তান নকশা ফাইলাইছন কোন দিকে হাঁটিয়া গিয়া আজমর নামক স্থান গিয়া তান জায়গাতে পৌঁছিতাম পরের দিন থাকি যখন তেন রানা দিছন রসুল্লাহর আদেশ ক্রমে হাঁটি হাঁটি সর্বপ্রথম পাকিস্তানের পাঞ্জাব বর্ডার হইয়া সর্বপ্রথমে আমাদের ভারতবর্ষের রাজ্য পাঞ্জাবর মধ্যে তাই আসিয়া অবস্থান করলা সুবহানাল্লাহ পাঞ্জাব আসছেন এলাকার মানুষ এখন ওই জায়গার কোন জায়গার একজন দরবেশ আইসন বড় সুন্দর মানুষ কারণ ভারতের জমিনও মানুষ বলা আসলা লেঙ্গি পরিধান করতে খাবার তেমন সুন্দর আসলো না মুখের মধ্যে দাড়িও তেমন আসলো না সুন্দর ইয়া চলাও জানতা না ফসরাব করিয়া জল ব্যবহার করাও জানতা না পায়খানা করাও জানতা না পায়খানা করিয়া জল ব্যবহার করাও জানতা না ওলা মানুষ সেই দেশের মধ্যে বসবাস করতাম খাজা মঈনুদ্দিন আসছেন আসার পরে তাবু টাঙ্গাইছন এলাকার থাকি একটা আওয়াজ চড়লো কোন জায়গার থাকি একজন দরবেশ আইসন রে বেটা মানুষটা ইয়া খালি দেখে বড় সুন্দর ইয়া চলে ফসরাব করিয়া জল ব্যবহার করে আর খালি কিতাব এখন খালি কিতাব পড়ে তান কিতাব পড়াত আসলা বলে আল্লাহর কালাম কোরআন পড়াত আসলা তারা শুনে দাঁড় লয় না আলগার থেকে খালি দেখে দাঁড় লয় না উষা উষা টিলার মধ্যে বড় বড় মন্দির হল বড় বড় গির্জাও হল তারারে ডাকিলা দাল লাগাইলা দাল লাগাইয়া কইলাম তুমি তেন কোন ধর্মের মানুষ তোমাদের সৃষ্টি করতে একজন আসন জাননি বলে হ্যাঁ তবে সৃষ্টি করতে এনরে ভাইতে হইলে আরেকজন দোরা লাগে জাননি বলে না বলে তাহলে ধর্ম একটি মানতে লাগে ধর্মর নীতি নিয়মগুলা যদি তুমি মানো তাহলে তোমার সৃষ্টিকর্তারে বড় সহজে তুমি ভাইবাই এর লাগে তুমি একটা ধর্মরে গ্রহণ করিলাম আগে ভারতবর্ষ তেমন ধর্ম ব্যাপারে কোনো জ্ঞানও ছিল না খেয়ে হইতা আমরা ও সনাতন ধর্ম খেয়ে হইতা অতা ধর্ম কিন্তু ধর্মর নিয়ম বিলকুল তারা বুঝে না জানে না ও সময় হইলে আমি একটা নতুন একটা ধর্ম লইয়া আইছি নতুন একটা ধর্মর প্রচার লইয়া আইছি তুমি তান শোনো এই ধর্মর নিয়ম নীতি সম্পর্কে আমি গুণাবলীগুলা তোমাদের কাছে জানাইয়া ও তান একটা একটা করে পৌঁছানি শুরু করলা জানানি শুরু করলা মহিলাদের রে পর্দার কথা কইলা পুরুষদের রে পর্দার কথা কইলা প্রস্রাবর পরে জল ব্যবহারের কথা কইলা পায়খানা করার পরে আড়ালে পায়খানা করা আগে রাস্তাঘাটে ডেইন রাস্তার জঙ্গল পাশে করতা ইলে এখনো আছে না কিছু কিছু জায়গা বিহার গেলে দেখবা এখন এক গুড়ের খাসিয়ত আছে বিহার যেন যে একটা রাজ্য আমরা ট্রেন থাকি দেখলাম বেটা পালসার বাইকও পানি এক বোতল লই আইয়া জঙ্গল আইয়া পায়খানা করিয়া যার গিয়া বুঝাইছুন ইবা পালসার বাইক পানি এক বোতল 2 লিটার ইবা আইয়া জঙ্গল আইয়া পায়খানা করে উগি দে ট্রেনের ভাই বুঝাইছুন ওইগু তার হাসিয়ত আবো ছাড়ছে না ইলে একগুলো আসন গড় পায়খানা আপনার পায়খানা তৈয়ার করে অন্য কিতা করে লেট্রিন করেন না পায়খানা গড় তৈয়ার করে লেট্রিন করেন এগু তার খাসিয়ত এটা ও মূলত কি আসলে আবো একগুলো তার রয়েছি আবো এক ধর্মর মানুষ আসন এরা লেট্রিন করিয়ালে তারা জল ব্যবহার করে না কাগজ ব্যবহার করে কাপড় ব্যবহার করে না নাউজুবিল্লাহ আমরা ইসলাম ধর্মে জল ব্যবহারের আদেশ করছেন না করছে জল ব্যবহার না করলে কখনো পরিষ্কার নাই খাজা মঈনুদ্দিন আজমির রহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলাম খাজা মঈনুদ্দিনে কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করলা তাদের শুনানি আরম্ভ করলা কইলা ওই দেখো এটা হইল গিয়ে আমাদের স্রষ্টা আমাদের প্রভু আমাদের রব তান বাণী তান মাত কথা তাই এইভাবে আদেশ করছেন ওইভাবে চলো সেইভাবে চলো তোমার জীবন সুন্দর হইব এক গুড়ায় মানিয়া নিল অপর গুলোয় মানল না সেও বিরোধিতা করা আরম্ভ করলো খাজা মঈনুদ্দিন আল্লাহর বরহক কলি গতিকে তান কেরামত দেখে অসংখ্য বিধর্মীরা ইসলাম গ্রহণ করলাম পাঞ্জাব তাকি তানরে বিতাড়িত করিয়া দিলা দিল্লির মধ্যে গেলা দিল্লি যে জায়গা ওখানে গিয়া তান যখন কলিমার দাওয়াত দেওয়া আরম্ভ করলা ওখানে এক বাদশা আসলো খান্ডেরা ও বাদশা কি করলো তানরে তাড়াইয়া দিলাইল গেলা আজমির রাজস্থান গেলা যাওয়ার পরে আয়না নদী যেটা আয়নার সাগর যেটা আছে গেলে দেখছেন নিশ্চয় বাবা দেখছেন বহুত বড় একটা সাগর যে নাম তৈছেন না বহুত বড় এক সাইড থেকে আরেক সাইড দেখা যায় পুরাপুরি উপলব্ধি করা যায় না
আয়না সাগরের তীরে পারে গেছনি কেন গিয়া পাইলা পৃথ্বীরাজ। পৃথ্বীরাজে উঠিয়া কইল রে আমার এলাকার মধ্যে খেয়ে ঢুকছে বলে এক দরবেশ হইয়া ঢুকিছ, গুড়া লইয়া সোয়ারে লইয়া তান কয়েকজন সাথী লইয়া আইসন, তাই নতুন একটা ধর্মর প্রচারে আইসন, তানরে কিতা করতাম জায়গা দিতাম নি। পৃথ্বীরাজে উঠিয়া কইল না না আমার এরিয়ার ভিতরে ঢুকতে দিও না, তারে কইও আয়না সাগরের ভারত বইয়া ঘুরিয়া যাইত গিয়া। খাজা মঈনুদ্দিনে ও জায়গার তাকিয়া দাওয়াত দেওয়া আরম্ভ করলা। দেখলো পৃথ্বীরাজে কিছু মানুষ ফাটাইল বলে পরীক্ষা করিয়া দেখে তার সপ্তাহ কি বড় একজন পিয়ে আসলো, আমি নাম বলি গেছে গিয়া, বড় একজন ব্যক্তি আসলো, তার ডাইনা তোর মানুষ কইল যাও ও যে ব্যক্তি ও ব্যক্তির কাছে গিয়া খবর লইয়াও কোন কারণে আইছি। এই মানুষ খাজা মঈনুদ্দিনের কাছে আসছে, আসার পরে যেমনে তার চেহারা সুরত দেখছে, মুখর ভাষা শুনছে, সঙ্গে সঙ্গে সে ইমান আনি লাইছি। গিয়া ঘুরিয়া কইল ও বাচ্চা ও রাজা, আপনি যে তার ধর্ম চালাইতে ইতা কোনো ধর্ম নাই, ইতা রীতি নীতি নিয়ম বিলকুল বালা নাই। এমন এক ব্যক্তি আইছে এমন নতুন ধর্ম লইয়া, ধর্মর নীতি নীতি নিয়ম মালাগুলা বড় সুন্দর, আমার ভাল লাগছে। আমি তোমার এই ধর্ম সারা ছাড়িয়া আমি ত্যাগ করিয়া ও নতুন ধর্মটারে গ্রহণ করি লাইয়া। ফাটাইল জাদুঘর, হইলে একজন গেছে কি তো তার ডাইনর মানুষ, মেইন মানুষ ডাইনা তো জাদুঘর ফাটাইছে, জাদুঘর গেছে। যাওয়ার পরে খাজা মঈনুদ্দিনের যখন কেরামতর দ্বারা মুখর ভাষা শুনিয়া জাদুঘরে, তখন সে ইমানও আনি লাইল। পৃথ্বীরাজে হইল রে আর উপায় নাই, এখন তো এই দরবেশ এলাকাত থাকি না চড়াইলে কোনো অসুবিধা নাই, মানে অসুবিধা হইব কোনো উপায় নাই। শূন্য বাহিনী সারারে দিল, দিয়া কইল যাও ইমান সরে আর তুমি তাই আয়না সাগরের ভারত থাকতে দিও না, আর ফানি তার গুড়ারে তারারে ব্যবহার করতে দিও না। আইয়া তারা গেরাও করিয়া রাখি দিলাম, আয়না সাগরও যাইতেও দিন না। হইলা তুমি ছাড়ি দিতে আমরা রাজার অর্ডার, পৃথ্বীরাজের অর্ডার, টাইম ছাড়লা না, না সত্ত্বেও দেখলা তারা আক্রমণ করে দিবা। ও সময় তান খাদিম রে কইলা, খাজা সাহেবে কইলা ও খাদিম দেখি আমার হুজুর লুটাটা দেও সাইন দেবা। তাই লুটা দিছন আর বিসমিল্লাহ কইয়া যেমনে খেও মারছন, সারা আয়না সাগরের পানি লুটার ভিতরে আনিয়া ঢুকাই দিছন। সুবহান, যেমন আয়না সাগর শুকাই গেছে, শেষ নাই খালি। সারা দৌড়াইছন শূন্য বাহিনী, সেনা প্রধান সারা গিয়া কইলা রে বা ও রাজা বুঝতাম পারলাম না, আমরা কইয়ার জাদুঘর, আমরা কইয়ার একজন খারাপ ব্যক্তি, এমন ব্যক্তি যে ব্যক্তির ভিতরে কি একটা গুণ, সারা আয়না সাগরের পানি নাই। বলে কি হয়েছে বেটা, সারা লুটার মধ্যে একবারে ঢুকাই দিছি। বলে সারা থেকে বড় জাদুঘর হাদাইবার খা দেখি আমার বড় জাদুঘর ডাক। লড়াই করতে করতে পারছে না, সর্বশেষে পৃথ্বীরাজে হার মানল। শত শত বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম, আল্লাহর ওলির দ্বারা সেই ভারতের জমিনের মধ্যে ইসলামটা পয়লিছে বাবা, ইসলামটা প্রচার হইছে, যার কারণে হাদিস ইয়াফার হইছে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কারণে। এর জন্য শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহির দ্বারা ভারতের জমিন হাদিস সর্বপ্রথম ইয়াফার হইল। এর জন্য আল্লাহর বান্দেগান ওলির ইতিহাস জীবনী আমি এখানে তুলিয়া ধরলাম বাবা, যে আল্লাহর ওলির দ্বারা কলিমার দাওয়াত পৌঁছিছে, আমরা শত শত বিধর্মীরা মুসলমান হইছেন, ইমান আনছেন। কিন্তু খাজা মঈনুদ্দিনে কোনোদিন অন্য ধর্মের মানুষের উপর আঘাত করছেন না, মারামারি করছেন না, গালিগালাজ করছেন না। কারণ আমাদের নবীর যে জীবন আদর্শ যেটা ছিল হুবহু সেটা অলিদের মধ্যে বাবা ছিল। এর লাগে কোন ধর্মের মানুষে আর এক ধর্মের মানুষের উপর আঘাত করতে না, যার যারই ধর্ম পালন করতা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক রব্বুল আলামিনে জানায় যার যারই ধর্ম যার যারই তুমি তান পালন করো, এক ধর্মের মানুষে আর এক ধর্মের মানুষের উপর তুমি তান কি করিও না, আঘাত করিও না। আঘাত করার তুমি তান যাইও না। এর লাগে আমরার ধর্ম আমরা পালন করতাম, অন্য জাতির মানুষে ধর্ম পালন করতে হরক্কা। খাজা মঈনুদ্দিন ইন্তেকালের আগে কইয়া গেছেন তার বংশ বুনিয়াদ হলরে। আমরা গিয়া শুনলাম বড় বড় খাদিম হলে কইলা রে বা আমি মরণের পরে ও জায়গা তো আমার দফন হইব, কিন্তু আমার এখানে কিয়ামতের আগ পর্যন্ত মানুষ আসবে আমার কাছে, কোনো মানুষেরা তুমি তান খালি ঘুরাইয়া দিও না। আর আমি আল্লাহর দরবারে আরজ রাখবো কোনো মানুষ যাতে কোনোদিন খালি ঘুরিয়া যায় না। সুবহানাল্লাহ।
তুমি তান খালি দিও না মানে খাদিম অগলরে কইছন আনা খাওয়াইয়া দিও না আজমির গে উপাস আইসলা নি যত মুসাফির খানা আছে সব মুসাফির খানাত টাকা দেওয়া হয় ওজন যেটা মানুষের ডেগো শিরনি দিয়া দেন আল্লাহ আস্তে শিরনির জন্য দেন ছাদরা দেন বিভিন্ন বাক্সে দেন টেকাটারে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয় বিভিন্ন ভাগে ভাগ করা হয় ইমাম সাবকলর মসজিদ তো কয়েকটা আছে বেতন দেওয়া হয় লাইটর কারেন্টর লাইটর বিল দেওয়া হয় পুলিশ সিকিউরিটি তার কি করা বেতন দেওয়া হয় খাদিম হকলে একটা অংশ নিয়ে বিল্ডিংয়ে খাওয়ায় যতদিন রইবা খাইবা কোনো ডিমান্ড নাই কিন্তু বিল্ডিং ভাড়া হিসাবে একটা মুনাসিব করিয়া পয়সা দেওয়া লাগে তবু হইত না মুনাসিব করি বেটার বিল্ডিং কতদিন রইলা লেফট তুসক ঘুমাই দে আরামে বিজনেস না বেটা ধর কিন্তু কইতা না 15 দিন রইছ 15 দিনে তোমার 3000 টাকা খানির বাবদ এখন দিন কইসলা কোনো খাদিমি না আমদার খাজা সাবে কইয়া গেছলা বলে ইনো আইলে মানুষরে উপাস ঘুরাইয়া দিও না খালি ঘুরাইয়া দিও না খাওয়াইও তুমি তার খাওয়াইও ইনো মানুষ আইবাও তারা খাওয়াই খাদিম হলে যার কারণে সব খাদিম হলে মেহমানদারি করত টাকা দিয়া বিভিন্ন ভাগে ভাগ করিয়া বিভিন্ন খাতে ব্যবহার করত মুহররমর চান্দ বড় ধরনের কি করেন উরুস করেন খরচ হয় সবরাতর চান্দ উরুস হয় রমজান মাসে 19 রমজান উরুস হয় এইভাবে এক একটা উরুস লক্ষ লক্ষ টাকা জীবনে খরচ করেন তবে এক জিনিস জানিয়া রাখবা খাজা মঈনুদ্দিনের দরবারও মানুষ যায় আল্লাহর ওয়ালি জানিয়া যেন মায়ার বান্দা ওয়ালির দ্বারও যায় ওয়ালির ওসিলা লইয়া দোয়া করমু আল্লাহ আমারে মায়া করবা মানুষে বেশিরভাগ যে কোনো আশা লইয়া গেলে আশা পূরণ হয় আমি পাইছি বেশিরভাগ পূরণ হয় ওয়ালির ওসিলা যে কোনো অলির কাছে গিয়া অলির ওসিলা লইয়া দোয়া করতা অলির কাছে খুঁজিতা না ওলি আল্লাহ আপনার শ্রদ্ধা দিতা না শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম আপনি জাক্কা বিস্কুট যারা ভাই আব্দুল্লাহ বাদেশ্বরী মসুদ শাহ গিয়ে আপনি জিয়ারত করতা পড়াশোনা করতা আপনি শ্রদ্ধা দিতা না মস্তান শাহর কাছে যান আনোয়ারে মদনির কাছে আপনি যাক্কা ফুরান চাপ বাড়ি যে সাহ আসন শুইয়া সাহ বকল শুইয়া আসন এরার কাছে যাক্কা গিয়ে শ্রদ্ধা বিলকুল দিবা না শ্রদ্ধা দেওয়াই লগিয়া হারাম ওলি আল্লাহ গতিকে বাত্তি জ্বালানি ওই জায়গাত আলোকিত বাতির প্রয়োজন ফর্স হইতো প্রয়োজনে একটা দুইটা জ্বালাইছন সুগন্ধি জ্বালাক্কা দু ফাটি ইসরা ফর্স করবা না খেও নি এক বুন্দা আগর বাতি দরাইয়া রাখি দিন খেওয়া শুনেন 2 পকেট নিয়া সারা জ্বালাইলেন এক লগে খেও বাতি লাইন দরিয়া জ্বালাইত্রা ইতা ইসরা ইলে আমরা জ্বালাইতাম না পড়াশোনা করো সুগন্ধ জাতীয় জিনিস জ্বালাও ওলির দরবারও যাও তান ওসিলা লইয়া দোয়া করো আপনারা সৌভাগ্য বাড়ির দ্বারা মস্তান শাহ ভাইছন মাঝে মধ্যে সমাজ কম সপ্তাহে গিয়ে একদিন জিয়ারত করো দারো গিয়া জিয়ারত করলে ফায়দা বেশ বাবা এর লাগে জিয়ারত করো খান্দকা অলির দারো গিয়া মা বোনকল বাড়িতে আসন পড়াশোনা করিয়া সব পৌঁছাও আয় আল্লাহ আমি 3 বার কুল আল্লাহ শরীফ পড়েছি সব খানাইতা মস্তান শাহ রুহার মধ্যে পৌঁছাইয়া দাও বেলা সব কোনো সন্দেহ নাই তোমার আমার সব গুলাই নিয়া মানে সেই অলির রুহার মধ্যে আল্লাহ পৌঁছাইবা মস্তান শাহর ওসিলা লিয়া দোয়া করবা আর মা বাবা মারা গেছন এরার রুহার মধ্যে সব পৌঁছাবা এরার ওসিলা লিয়া দোয়া করবা আল্লাহ আপনার দোয়ারে মকসুদরে পুরা করবা আল্লাহর বন্দেগান এক এক জায়গা থেকে ওলি অকলর কারণে এক একজন ওলি আল্লাহ অকলর কারণে কি হয় এক একটা এলাকা আবাদ হয়ে যায় গিয়া বাবা দেখো মালেগর শুয়াছন শাকিদুর মদনী সাপ শুয়াছন না তার কারণে দেখো এই জায়গার মধ্যে শত শত মানুষ যাইত্রা টাকা পয়সা যেটা বাহির হয় রোজারও হেফাজতর লাগে খাস কাম হয় মসজিদও সাহায্য হয় বিভিন্ন শিরনি হয় বিভিন্ন ধরনের খাস কাম হয় মানুষও যার ফায়দা পার এই জায়গাও আবার উন্নত এলাকার কত শিরনিও গাইত্রা আল্লাহ অস্তি খাইত্রাই না বদরপুর আদম খা কিসা রাস্তার দ্বারা তান কারণে ইনো কয়েকটা পরিবার চলি যা কত ফায়দা হওয়ার যাই না আপনি হাতিম আলী সাবর ইনো গেলে জিয়ারত করলে একটা শান্তি মিলে ইনো গিয়া দেখবা বহুত ফায়দা আছে এলাকা উজালা যাই না আপনি আপনার শিলচর সর কিসা রহমতুল্লাহ তাআলা আলাইহি যত গাড়ির ড্রাইভার হলে সারা পয়সা দিয়া যায় ইটা পয়সা দিয়া বালা একটা মাদ্রাসা চলিয়া যার আমদারি কানো সুনাশা যে ওলি আল্লাহ আসন বাবা ইনো এক সুনাশা ওলির খাতিরে ইনো দারুল কিরাত মাদ্রাসা চলিয়া যার একে ওলির উসিলা না কোন যায় কোনো জায়গা যার কারণে ওলির উসিলায় কোনো ওলি আল্লাহর যদি মাজার খাস থাকে হেফাজতের জন্য মুসাফির খানা বানাইতা এক ঘর বানাইতা বসিয়া পড়াশোনা করতা শিরনি করতা
টাকা পয়সা দেখবা কোনো বাধা নাই, জরুরত আছে। আর জরুরত নাই বিলকুল মসজিদ মাদ্রাসা দেওয়ার চেষ্টা করক। মসজিদ মাদ্রাসায় তার দিলে ফায়দা বেশ, কারণ ইসলামর খেদমত, ইসলাম উন্নত হইব। ওলি আল্লাহর মাজারও দিতে আমি না করিয়াম না, প্রয়োজন নাই, আর দিন না জানি, আর কোনো দরকার নাই বলে আর খানো দিতা বলে যারে দিবা সে খাইয়া হয়তো খালি বড় হইতে পারি। ইলা কোনো জায়গাতে আছে নানি, কোনো কাম কাজ নাই, আমরা হালি অন্য নিয়ে দিয়া ইনু শিরনি করিয়া দেও না গিয়া পড়াশোনা করো, ইনু গড় হয়ে গেছে, গিয়া বিল্ডিং হয়ে গেছে, মুসাফির খানা হয়ে গেছে, ইনু আর দরকার নাই, ইনু আর দরকার নাই। অগুন্তা গ্রামের মসজিদও লাগাও, তোমার এরিয়ার মাদ্রাসার মধ্যে লাগাও। মাদ্রাসাটা কিছু উন্নত কুটক কারণে আছে। মাদ্রাসার মধ্যে যদি ছাত্রই পড়েন না, আলিম হাফিজ বাইর হইতা নাই। আলিম হাফিজ হওয়ার একটা ফাউন্ডেশন বাবা, যার কারণে বিশেষ করিয়া দয়া করিয়া মাদ্রাসার প্রতি খেয়াল করক, নিজের গ্রামের মসজিদের প্রতি খেয়াল করক। আমরার দেশক কিছু মানুষের এমন আকিদা হয়েছে, বিপদ পড়ছেন সৎকা খয়রাত করতে গিয়া কইবা আল্লাহ অমুক জায়গাত আমি মানি লাইলাম বাসখান্দিত, বা অমুক জায়গাত বদরপুর মানিলাম, কিবা তো সুনাসাত মানিলাম, মানিতায় মানো গোমা দিতা দেও, কোনো বাধা নাই। তবে মাঝে মধ্যে মসজিদ হলা মানিও আল্লাহর ঘর। যত বন্দা বান্দি হলে মসজিদের ঘর দিল কুলিয়া সাহায্য করবা, মসজিদ রে অন্তর দিয়া ভালো পাইবা, জানিয়া রাখবা আল্লাহ বেশ দেরি করতো না, মায়া করিয়া তান বাড়ির মেহমান বানাই আল্লাহ নিবা। সুবহানাল্লাহ। এর লাগি পয়সা করি কিছু মানিয়া মসজিদও দিও। আল্লাহ আমি 100টা টাকা দিয়ে খাইল বড় খাপ বেতালা দেখছি, বলা মুসিবত কান্তা দূর করি। খাবার লাগি মসজিদও দেও, মাদ্রাসাতো দেও, মুকামও দিতাও দেও, জরুরত হইছে দেও, জরুরত নাই বাদ দেও। কিন্তু মসজিদ মাদ্রাসা সব সময় জরুরত থাকে, কোনো দিন বন্ধ হয় না, লাগে না, যে ইলাজের লাগে না। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করি আল্লাহকে ওয়াস্তে ওলি আল্লাহর মাজারের মধ্যে গিয়ে গান বাজনা খেয়ে দয়া করি বাজানি যাইবা না। ইসলামের নিষিদ্ধ হইল গিয়া বাজনা, যেটা ছটকা বাজানি হয়, দুতারা বেলা বাজানি হয়, এইভাবে বাজনা জুনজুর বা গুঙ্গুর যেটা আছে এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ, হারাম। একমাত্র ডফকি দফ বাজানি আপনার আমদার লাগি যাইজ আছি। দফ হয় এক সাইড খোলা, এক সাইডে পর্দা লাগাই, দফ বাজানি আমদার লাগি যাইজ আছে। কেউ যদি এশকে রসুল, এশকে আল্লাহ ইয়া যদি কোনো একটা বয়াতি গায়, দফ যদি তার মিলাইয়া সে যদি বাজায় এশকে হিসাবে, তাহলে ঠিক আছে। আর এমনি গানও যদি বিভিন্ন বাজনা বাজায়, ইটা গানের অর্থ নাই, এশকে নাই, দুনিয়াবি গান, ইটার তাকি খালি গুনাগার হইবা, জমিনও আপনার ক্ষতি হইব। যারা অধিক গান বাজনা বাজান, গান গানেওয়ালা ব্যক্তি সকলের কাছে ফরিস্তা হল যায় না। এর লাগি প্রত্যেকের বাড়িত মোবাইল আছে, উচ্চ সুরে গান বাজনা যুবক বায়ান বাজাইবা না। যত জোরে সুরে মোবাইল বাজাইবা, গান বাজিব, বাজনা বাজিব, বাড়ির মধ্যে ফরিস্তা হল আস্থা নাই, আপনার কি হইব? রুজি রোজগার থাকি বরকত উঠিব। দয়া করি আল্লাহকে বাঁচতে, আল্লাহর ওলি আসুন এই জায়গার মধ্যে, এই ওলির খেদমত যাক্কা, জিয়ারত করক্কা, বালা কাম করছেন যুবক বায়ানতে মিলিয়া একটা মহফিল আয়োজন করছেন। দয়া করিয়া যাতে প্রতি বছর মহফিল জারি রাখক্কা, আর মহফিলের লগে আল্লাহ বাস্তে ইসালে সওয়াব হিসাবে তোরা শিরনি করবা। শিরনি তো হইব না, আই শিরনি হইব, ওই তো ইসালে সওয়াব, ওলি আল্লাহর ইসালে সওয়াব মহফিল করলে শিরনি তোরা করতা। এটা এই কারণ প্রতি আগামী বছর বেলা করলে ই এলাকায় সারা মা বই নকলে চাউল দক্কা শিরনির, পয়সা করেও সারা দক্কা শিরনির আলাদা সারা শরীর কয়টাত ফায়দা আছে, ফায়দা আছে। ওটার ওসিলা কোনো মহফিল ওখান যদি জারি থাকে, বা ইয়ং ফুয়াই নাচন কোনোদিন একটা নাইট খেলা গান বাজান যাইতা না, আইয়মকা ঘুরবাই না কোন চাই, ফায়দা হইব আমরার লাগি, দয়া করিয়া ফায়দা হইব। ওলি আল্লাহর দৃষ্টি পড়লে ফায়দা হয়। যার জন্য দেখো বুস্তান দেশের মধ্যে বাইজিদ নামে একজন আল্লাহর ওলি আসলাম, যে বুস্তান দেশের মধ্যে একজন মহিলা বাহির হয়ে গেলা গিয়া, যে মহিলা দেহ ব্যবসায়ী দেশের ছেলেরা গিয়া মহিলার কাছে রাত্রি কাটায়, কিন্তু মহিলার কাছ থেকে কোনো কিচ্ছু আনতে পারেন না, বিনিময়ে মহিলার টেকা দিয়ায়। দেশের সারা মুরব্বী অকল জমাইয়া গেলা বাইজিদর কাছে গিয়া কইলা, ও বাইজিদ সাহেব আপনার কাছে আইছি, আমরা দেশে এক মহিলার কারণে দেশের যুবকরা নষ্ট হয়ে যাইতাম। দেহ ব্যবসায়ী মহিলা অকল আসুন আমাদের দেশ কিছু হিলস এরিয়াত, কিছু কিছু জায়গার মধ্যে পাহাড়ি এলাকাত, শহরের মধ্যে ভাইবা আল্লাহ কেউ আসতে এটা গুনার কাজও আমরা যুবক ভাইয়ান কোনোদিন খান দিতাম না, চোখ দিতাম না, যাইতাম না।
বলে দেহ ব্যবসায়ী মহিলাগুলোর কাছে যদি কোনো পুরুষ যায় এটার তাকি বেশিরভাগ এইডস রোগে আবার দেখা দিলায়। একটা মহিলার লাগি শত শত পুরুষরা গিয়া মিলামিশা করে, এই কাজটা কি মহিলার কাছে একটা জীবাণু যার পয়দা হয়ে যায়, এই মহিলার লাগি যে মিলামিশা করবাই এইডস রোগে বেশিরভাগ মারা যাইবা। বুস্তান দেশের মধ্যে মুরব্বী হলে গিয়া কইলা আপনি একবার তো খেয়াল করেন, বাইজিদের ঠিকানা লইয়া গেলা মহিলার বাড়ি গিয়া কইলা গো মা তোমার কাছে আসছি, খবর পাইছি তোমার কাছে বুঝিন রাত্রিটা যাপন করলে বিনিময়ে বুঝিন কিছু টাকা দেওয়া লাগে, কত টাকা দিতাম কৌছেন তোমার কাছে একটা রাত্রি থাকতাম। তখন মহিলা কইলা আপনি বৃদ্ধ মানুষ, আমি তো বৃদ্ধরে আমি স্থান দিই না। বলে না গো মা যত টাকা লাগুক না কেন আমি তোমার কাছে একটা রাত্রি থাকতে চাই। তখন সেই মহিলা কইল দেখি টাকা বাড়াইয়া কই রয়নি, আমি তো 200 স্বর্ণ মুদ্রা লই, আপনি যদি আমার কাছে এক রাত্রি থাকতেছেন তাহলে 500 স্বর্ণ মুদ্রা লাগবো। বলে মা গো রাজি আছি, তবে শর্ত হইল যে রাত্রিতে তোমার কাছে আসবো সেই রাত্রিতে তুমি আমার আমার হুকুম মানতে লাগবো, আমার শর্ত মানতে লাগবো। বলে কি শর্ত? বলে একটা কাপড় আমি আনিয়া তোমার হাতে দিব, কাপড়টা গায়ের মধ্যে লাগাইবা আর 2 রাকাত নমাজ সুন্দর করি অজু করিয়া পড়িবা। বলি যা ঠিক আছে, অসুবিধা নেই। এতে বুঝা গেল মহিলাটা নমাজি আসলো, আর আল্লাহর ওলিয়ে নমাজ দিয়ে বেশ লাগাইতরা। যখন 500 স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য মহিলার কাছে রাত্রি কাটাইবার জন্য বাইজিদ গিয়া পৌঁছিছন, পৌঁছার পর রাত্রি বেলা কইলা গো মা তুমি সুন্দর করিয়া কাপড় কান্তা লাগাও চাই, সুন্দর করিয়া অজু করিয়া মসল্লার মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নমাজ পড়িলাও। ফির সাবর আদেশ ক্রমে মহিলা যেই সময় খাড়া হইয়া নমাজ পড়া আরম্ভ করলা, এদিকে নমাজ পড়া আরম্ভ করছেন, অন্যদিকে বাইজি দিয়ে খালি আল্লাহর কাছে দোয়া করডায় আল্লাহ যে মহিলার কারণে দেশের শত শত মহিলা পুরুষ সকল নষ্ট হইতরা, আল্লাহ মহিলার এক কুকর্ম খারাপ কাজ থাকি আপনি গুনার কাজ থাকি মহিলারে আপনি ঘুরাইয়া ভালো রাস্তা খান্তা টানিয়া দিলাও। আমি বাইজি দিয়ে আপনার কাছে অনুরোধ করিয়ার আল্লাহর ওয়ালিয়ে যেমনি আল্লাহর কাছে দোয়া করছেন, সুপারিশ করছেন, আল্লাহর ওয়ালির দোয়া জলদি কবুল হয়েছে, যার ফলে সেই মহিলা যে কুকর্ম কাজের মধ্যে লিপ্ত আসলো, আল্লাহ সেই মহিলারে নমাজের ভিতরে এই পরিমাণ ঘুরাইলা, মন আসলো আগে যে খারাপ ভালো মনওয়ালা হয়ে গেল, খারাপ নেচারটা দূর হয়ে গেল। মহিলা নমাজ থাকি বাড়ি হইয়া কইলা ও আল্লাহর বন্দারে আমার জীবনে আমি যে নেচারেল আসলাম, যে গুনার দিকে আমি আসলাম, এটার তাকে আমি সরি গেলাম, আমার জীবনে যে তা করছি আল্লাহ মাফ দিতা, আমার জীবনেও তো ভুল কাম করছি, গুনার কাম করছি, তা কাম আমার জীবনে আমি আর করতাম নাই। আল্লাহর ওয়ালির দৃষ্টি পড়ছে, আল্লাহর ওয়ালিয়ে দোয়া করছেন, আর আল্লাহর ওয়ালিয়ে 2 রাকাত নমাজ পড়াইছেন বাবা, যার জন্য নমাজ এমন একটি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত। নমাজে মানুষের গুনার থাকি বাঁচায়, নমাজে বুড়া কাজ থাকি বাঁচায়, যার জন্য সারা জীবনে দয়া করিয়া নমাজ পড়ার চেষ্টা করক। গরর আওলাদ অকলের নমাজের জন্য তাকি দেখা, মা বোন অকলে জীবনে সুন্দর করিয়া নমাজ পড়ন। মানুষে সেই দিন তাকে সুন্দর করিয়া নমাজ পড়া আরম্ভ করব, তার জীবন আল্লাহ আস্তে আস্তে সুন্দর করে লাইব। যত শান্তিতে নমাজ পড়া আরম্ভ করব, জীবনটি আল্লাহ তার শান্তি বানাইব। এর জন্য আমার বিশেষ অনুরোধ রইল, হযরত মুস্তান শাহ রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে যে মাহফিল আয়োজন করা হয়েছে, এই মাহফিলের মধ্যে যে আলোচনা আমি করলাম, এর উপরে আমরা প্রত্যেকের আল্লাহ আমল করার তৌফিক দক্কা সবে হক, আল্লাহুম্মা আমিন। বাড়িয়ে ঘরে মা বোন যারা আছেন নফল রোজা নফল নমাজের মধ্যে বেশি করিয়া অগ্রসর হওয়া, আল্লাহ আপনার জীবনটা সুন্দর বানাইব, নেক সন্তানের আল্লাহ মালিক বানাইব। মা বোনকলার প্রতি যে নসিহত করলাম, অনুরোধ করলাম, আর আমরা মুরব্বী যারা আছেন খাস করিয়া যারা বয়ত হইছেন না, বয়তার চেষ্টা করক। আওলাদে কথা মানের না, আওলাদের ডাকিয়া নিয়ে বা সাপ বাড়িতে নিয়ে বয়ত করাক, তরিকতর একটা অন্তর্ভুক্ত করাক, আপনার আওলাদর জীবন ওলা ফায়দা হইব। দেশ যদি দেখুন ছেলেরা পিকনিক খাওয়া আরম্ভ করছেন, ছেলেরা দেখবা খেলা আরম্ভ করছেন, মুরব্বী সারার মধ্যে একতা থাকলে ফায়দা হইব, সারা এক হইয়া তারারে বাধা দেওয়ার চেষ্টা করক। দিনের কামের মধ্যে তারারে আনিয়া ঢুকাক, মসজিদ মাদ্রাসা বিভিন্ন কাজে কামে তাদের লাগাক, আল্লাহ ফায়দা দিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين হে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ হযরত মস্তান শাহর ওসিলা যে মাহফিল আয়োজন করাইছে মাহফিলটা কবুল ফরমাও আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের খবর সওয়াবের হাদিয়া নিয়ে খাস করে নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ আপনার হাবিবার দরজারে বুলন্দ ফরমাও নবীজির সমস্ত সাহাবায়ে কেরাম শুহাদা কেরাম গসকুল বলি আবদাল কুল উম্মতে মরহুমার সওয়াবের মধ্যে শরীক ফরমাও আয় আল্লাহ আমরা বিমারি ওগুলোর বেমার দে শিফা দাও ইয়া আল্লাহ কত মানুষ বেমারে ভুগিত্রা কষ্ট পাইত্রা ওয়ালি ওগুলোর দ্বারো গিয়া দোয়া চাই ওয়ালির খাতিরে বেমারি ওগুলোর বেমার দে আপনার যাতে শিফা দেও ইয়া আল্লাহ ই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ জিন্দা আল্লাহর নেক আমল বখশি দেও সিলা রহমি পয়দা করিয়া দেও যুবক ভাইয়ান তোর জিন্দেগি রে উজালা ফরমাও আয় আল্লাহ ইতা ভাইয়ান তোর রুজি রোজগার বাড়াইয়া দাও বিদেশ বাড়ি যারা আছেন আপনি হেফাজত ফরমাও যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি নায়াত ফরমাও যারা সামনে পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার ইয়া আল্লাহ যেটা মানুষ এই মহফিল বড় দিল কুলিয়া সাহায্য করছেন টাকা পয়সা দিয়ে আল্লাহ শিরনি তো শরীক কইছেন আল্লাহ তা বন্ধ হলার হর গাটো সাহায্য খান্দা করি ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিরি মা বইন হলারে মাফ করি দাও আল্লাহ আমদারে মাফ ফরমাও আমদার মাইবা উস্তাদ মির মুর্শিদ তামাম রে মাফ দাও ইয়া আল্লাহ আল্লাহ আমদার মওতের সময় খানো ইমানি মওত নসিব করি ইয়া আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমদার বিছনাত বেশি দিন ভালাইয়া কষ্ট দিও না রে ভাই আল্লাহ আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ যারা আপনি দাওয়াত করি আপনার বাড়িতে নিছো আল্লাহ বারবার যাইবার তৌফিক দেও যারা খাঙ্গা লগল যাইতে পারছেন না সারারে আপনি দাওয়াত করো ইয়া আল্লাহ আল্লাহ খাস করে আলিমে দিন হলার গুরবতি হালত রে দূর ফরমাও তাদের জিন্দেগিরে আপনি উজালা করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার ইয়া আল্লাহ ই জমা তো আমরা যত হাত বাড়াইছি খে কোন মুসিবত জাদা খে কোন আশালিয়াত বাড়াইছ প্রত্যেকর মুসিবত রে আপনি দূর ফরমাও আর প্রত্যেকর দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।